যে ওইটা পাগল হয়ে যায়নি। আপনি কি করেন? নাটক করে। জুয়েল ভাই বসো। হ্যাঁ আমি কেমনে খাই, হ্যাঁ দেখবো কদিন কেমন লাগে। আমার একটা বড় ভাই আছে, এগুলি মনে করেন যে সব মায়ের মনে করেন যে ব্যবসা বাণিজ্য অনেক বড় ফাটি। আমার ভাইয়ের কাজগুলো আমি চালাই, বেচা কিনা দিই, মনে করেন ফাটে বাড়াই দিই, ফসে টাকা পয়সা তুলে আনে দিই, এগুলি সব আমি করি। কিন্তু এগুলি মাস্টার হচ্ছে আমার বড় ভাই আপন। হ্যাঁ বস্তা বস্তা মাল ঢোকাই উনি মায়ের মা থেকে এক বস্তা। এত দশকে খুব সমস্যা কি তুই বলছিস? হ্যার কথা কইব কে লিগে, হ্যাঁ সিক্রেট চলে অনেক। চলো আরে আমি কিসে দি নাম ধরম বোঝে না, হ্যাঁ অনেক সিক্রেট চলে। হ্যাঁ কেউ ফ্লাশ হয় না আমার সামনে, ফ্লাশ হয় না। আমি রাস্তায় ডাক দিয়ে সালাম দিলে এরা যায়, হ্যাঁ আইসা দিয়া। আচ্ছা বল। ওয়াইফাই ইয়াটা দে পাসওয়ার্ড। ইস কেমনে খাই দি দেখি, মুখা গো। আমার বড় বই না আমার দেখবো। বেশি খাবি না, অল্প খাবি, এক টান দিবি। ঠিক মতো চশমা খোলেন, নাটু বইছেন কে লিগে আমার সামনে? ভালো করে দেখ। নাও কাপ নাও। চিন্তা রাখ, ওই তো হালার মতো আবার আসে। ওই যে ভাই কেমনে চাই আল্লাহ। শেষ পর্যন্ত তো কালো দেখা যায়। এটা এক নম্বর কাজ, ওইখান থেকে একটা তুলো। তুমি এটা টান দিলে কি? আমি দেখলাম পোড়াটা কেমন লাগে। ভাবি গাজরের মধ্যে এটা এক নাম্বার। তুমি আরে বুঝাও না, তুমি আমারে বুঝাও। আমি তোমারে কইতেছি জুয়েল ভাই, গাজরের মধ্যে এটা এক নাম্বার। ওরস এখনো আনি না। আরে ওইটা লাস্ট টাইম কালো হয়। মানে যে কালো হয়ে যায় কই? আচ্ছা এটা কি কালো না, কটা টান দিছো? 3টা 4টা। মাল শেষ হলে তো কালো হইবি। তুমি দিছো একটা। ভাবি দেখছেন আমি কয়টান দিছি? আরে আপনি দেখেন, দেখলে আপনি লেনদেন আপনার মানুষের লয় করবেন না, করলে আপনি মানুষের কইতে পারবেন যে খানকির বলা আমি নিজে দেখছি এটা কয় টানের পরে গিয়া কালো হয়। 1 টান 3 টানের পরে, 3 টানের পরে কোনো মাল টিকে না। 3 টানই কোনো মাল টিকে না। এটা মানে অভিজ্ঞতা আর কি, এটা আপনার জানার দরকার আছে। তাই আমি ছোট ভাই না থাকলাম, যখন না থাকবো তখন আপনি এটা করবেন না। আমার বুঝ দিতে না। হ্যাঁ ওইটাই। কই কালো হইল দেখছেন? এরকমই এটা গাজর অরিজিনালটা, অরিজিনালটা টান দিয়ে দেখেন আপনি। গাজর কি লাইটটা এটা? ওই যে বুঝছি, গাজরের ভিতরে এটার উপরে কোনো কাজ নাই। কিং না আরে কিং মানছে নাম দেয়। আমার তো কারেন্ট হয়েছে গিয়া আপনার খাওয়ার লগে লগে ধরতে হইব। এটাই ধরছে। হ্যাঁ এখন দেখবেন আমি আপনার কই স্বাভাবিকভাবে মাইন্ড ধরেন আপনি আমগো দুজনের বড় বোন ইয়াবা হয়েছে গিয়া সেক্সুয়াল ট্যাবলেট, ঠিক আছে? সেক্সুয়াল ট্যাবলেট খাওয়ার লগে লগে শরীরে একটা জাক্কি দিতে হইব। জাক্কি যদি না দেয় তাহলে ওটা পচা মাল। এটা খাইলে শরীরে জাক্কি দিতে হইব। এই যে আমি যেটা কালাটা খাইছি এটা খাইলে জাক্কি দিব না, কিনলে দিব না, প্রথমের থেকে খাই দিব। আমি এটা খাইয়া দেখলাম কি মুখে তিতা লাগে কিনা। যদি তিতা লাগে তাহলে এই মাল লওয়া দিব না। লওয়া যাব না, এটা মিষ্টি না এটা দেখবে তো এখন সুদা করে তিতা লাগান যাব না। আবার আইস যদি আপনারা যদি কেউ কয়, বললাম কথা বুঝছো, আপনার যদি কেউ কয় যে আপা মাল তো তিতা লাগে, তো বাইরে তা আমি কইতাম পাইতে জুতা খুলে ঠাস করে মেরে দিবেন যে আমি আমার ছোট বাড়ি দিয়ে চেক করেছি সামনে বইয়া থেকে। তাইলে ক্লিয়ার? এটা চেক করলি যেটা দিব হেডি যদি আবার ওরে জিপ বা এটা জুয়েলের যেটা দিব হেডেই নাকি আরেক কথা আর এরকম কথা পাবেন না তো। আমি এ ধরনের লোক না। না মানে আপনার যাতে গান এই হিট দে অবশ্যই সেইটাই হবে। দিব হেডেই না। হ্যাঁ বেজাল কোনো কিছু হবে না। কোন বেজাল ওর সহ্য করতে পারি না আমি। এই যে গেছি হেনতে
আমার কই বয়া হয়ে গেছে সোজা করে দেয় জিজ্ঞান আমার কই বয়া হয়ে গেছে বাসা নিচে নি বাসার গেট পর্যন্ত গেছি ও বাসায় ঢুকা যাবে না তো, ওরা আবার মনে করেন প্রশাসন লোক মনে করে মাল দিবে না। মানে এই রে, বিষয় রয়েছে কি এই গেছে তো আমার সাথে, কিন্তু আপনার বাড়িতে বড় ভাইয়ের বাড়িতে? হ্যাঁ মনে করেন যে রাস্তায় খারাপ যদি সালামও দেই ভাই আসসালামু আলাইকুম আমি এনে বেড়াই না জানালো না। সালাম লয় মাথাটা নিচে করে আস্তে আস্তে জায়গা হ্যাঁ নিব, তবে কথাবার্তা হইলো ঘরে বাইরে না। টেকনাফের এ কইবো। বন্দরে হ্যাঁ এই যে 5ই আগস্টের পরে একটু ডাউন আছে আন্নাতে হ্যাঁ পুরোটা নিয়ন্ত্রণ করে টেকনাফ বন্দর যে মশলাপাতি যা হ্যাঁ নুর আলমের লগে তো আমার লগে ডিট হয়েছিল যে আমরা মশলার ব্যবসা করবো এইটার না ওই যে আপনি জানলেন আর কেউ জানেন না আমগো মূল টার্গেট এটা আমরা এটা না বাইরের লগেও কথা হয়েছে মশলা কি? এলাচি এলাচি আর দারচিনি জিরা মিয়ানমারেতে যেটা এটা আমরা হেনতে ও মানে ময় মশলার ব্যবসা? হ্যাঁ 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 এটা তো ভালো ব্যবসা, এটা কি অবৈধ? না এটা বৈধ তো এটা কর। এটা তো ইনভেস্ট লাগবো 5ই আগস্টের পর থেকে বন্ধ আছে ওই যে বন্দর এটা এটা হ্যাঁ, আপনার বন্দর, জানাইলাম বন্দর। এটা কেউ Election শেয়ার এর আগে হয়তো খুলবে না। শেয়ার করেন না না আচ্ছা, মানে আমার আর ওর মূল টার্গেটই এটা বাইরের লগে আমরা কথাও কইছি ইয়ান আমার বাড়ির থেকে বাইরে মনে করেন কইছে যে ওখানে যাইতে বন্দরটা চালু 10 টাকা গাড়ি ভাড়া। ইনু সরকার আসার পরে স্থল বন্দর ভারত সহ সবাই লগে বন্ধ দাঁড়ান, এটা কি আমাতে লাগতেছে এই অরেঞ্জ না এটা গাজর লাইটটা গাজর আপনি টান দেন, গাজর লাইট গাজর ভাবি। এটা তো মনে করেন যে কুসারা বিক্রি করে এরা থেকে আনছি। এটা যদি যখন ওইখান থেকে আপনি মনে করেন কাঠ রোল থেকে নিবেন, ওইটা মনে করেন দেখবেন কালার আর এক রকম। আমি বাতাস লাগলো না না হ্যাঁ এটা বাতাস লাগবে, আপনি যেটা নেবেন এটা বাতাস লাগবে না। আমি বুঝাই দিই 10,000 পিসের কাঠটা ধরেন এত বড় হুম। ওই যে বসুন্ধরা টিস্যু আছে না ভবিষ্যতে এখন আপনার কাঠ ভাঙ্গিয়ে দিব টিস্যু আছে না টিস্যুর বক্সের মতো ওইটার ভিতরে 2,000-এর কপি আছে আলাদা আলাদা 5টা ওই যে মেডিকেলে গেলে সাদা কষ্টি পেঁচা দেয় না হ্যাঁ, এরকম। এরকম সাদা কষ্টি পেঁচানো কপি আছে 5টা 5 কপিতে 10,000 হতে এক কপিতে ভাঙ্গা আমরা যা যা নেওয়ার নেমো বাদ বাকির আগো কাছে থেকে দিব হ্যাঁ। মূল কাঠের তেলুমো আমরা আমগর ওই যে খোলা আইন না জিপার আইন না দিয়া কবে যে লও আরে এরকম না, চলার সময় নেই ওই আমার ভাই এসে দেখে ভালো ফেলা নিয়ে গেছে আমার কাছে আপনি আগে কি কই না কই আমরা ক্যাশ টাকা দিয়ে নিবো আমরা তো আর বাকি নিবো না তাইলে শোনেন, আমি কিন্তু ওর সাথে আমি কিন্তু পার্টি কিন্তু 4টা পাইছি, ঠিক আছে, কিন্তু আমি কারো মাধ্যমে যাইনি এখন পর্যন্ত, ঠিক আছে। এই টেকনাফ এমনিতে আমাদের শ্বশুর ভাই বিয়ে করছে শ্বশুর বাড়ি, ঘরে 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 ব্যবসা হবে, ঠিক আছে। এই যে যেমন আপনার গেছে না হুম গেছি কইছে, ঠিক আছে, তো আপন চাস্তো ভাই হুম এক কান দুই কান আমার ফ্যামিলিতে যাবো, হুম বুঝলেন। এই চিন্তা করে মান সম্মান আগে বাঁচা রেখে আমার করতে হবে, গো আমার দিন দূরে গিয়া সামনে যাতে এই চিন্তা করে ওর লগে আমি এই ব্যাপারটা নিয়ে শেয়ার করি না। আমার কইছে কাপা এরকম এরকম আনন্দ বাইনা দেওয়া যাবো কিংবা যায় গ্যারেন্টা পাইছেন কিরকম? গাজর কইলাম না গাজর লাইট এটা আমি চিটাগাঁতে নিছিলাম হ্যাঁ এটা খারেন চিটাগাঁতে 140 করে নিছিলাম লাইট বলে কারেন্ট আপনি এটা আমগো আঞ্চলিক ভাষা আপনি বুঝবেন না এটা হচ্ছে গাজর লাইটটা হুম উজ্জ্বল দেখা যাবে অরেঞ্জের মতো হ্যাঁ কিন্তু আসলে গাজর গাজর এটা অরেঞ্জের মতো আমি তো দেখে পেলাম অরেঞ্জ ওই যে কালার। ওই যে গ্যারেন্টা পাইতেছেন কিরকম? আপনি তো মনে করেন নাকের মধ্যে গিয়ে দিয়েছেন এই পাইছে গ্যারেন্টা। হুম দেখছেন? হুম পুরা অরেঞ্জ কালার না? আশা ভেবেতে যে দিছিল কটা মাল একটা সেম এই কালার, ওইটা অরেঞ্জ আসছিল, বুঝছস, এই কারণে কইতাছি। না এটা অরেঞ্জ না, ওই যে দেখছেন এই যে এর উপরে দেখছেন এটা গাজর, এটা অরেঞ্জ না তো। গাজরটা সচরাচর চলে সবাই নেই, হ্যাঁ, অরেঞ্জটা আবার কি অনেকে নেয় অনেকে নিতে চায়। দেখছেন ওইটা গাজর, ওটা অরেঞ্জ না, অরেঞ্জ আর রকম। এই কথাটা খেয়াল রাখবেন আপা গাজরটা এটা থেকে আর ডাব্লিউ লেখা থাকে না? এটি আপনি দেখবেন না শুনুন ছোট মালও WY লেখা থাকে বড় মালও WY লেখা থাকে আপনি দেখবেন যে গাজরটা সবাই নেয় আমি না 1,500 মাল নিয়ে লস করলাম এই যে ডায়মন্ড খাই না অরেঞ্জ খায় না গাজর খুঁজে লাল খুঁজে মেনছে এটা কইছি আমি লাল লাল নেওয়ার জন্য এমনি আমারে নাই। পায়ে ধরার এটা বাকি আমার ওই যে আমিও আপারে আপায় চেষ্টা করবি খারাপ গাজর পানো। আপায় অরেঞ্জ লওয়ার লেগে আমার চাপ দিছে আমি তোমার অন্য কথা গেছি না ডায়মন্ডের লেগে হ্যাঁ এরপরে আবার আমি সুন্দর করে বুঝেছি আপা দেখেন আমি কিন্তু 1,500 মাল আনি না চোট খাইছি একবার ভালো মাল আনছি বিক্রি করতে পারি নাই কেলিগা অরেঞ্জ মাল একটু হাওয়া লাগলে নষ্ট হয়ে যায় এই যে মাল ফেলা রাখছি না আপা এটা নষ্ট হইব না মানে পরীক্ষিত এটা আপনি মানে আম করতে আর কি অভিজ্ঞতা লইলেন এই যে মাল ফেলা রাখছি না আরো 10 মিনিট আপনি পরে থাকবো কিচ্ছু হইব না মালে কিন্তু অরেঞ্জ মাল আল্লাহর কসম আপা গাইমে যাবো গা
গাইমা গিয়া নষ্ট হয়ে যাবো, এমন আছে গইলেও যাইতে রে। এটা কে, এটা আমি বলবো না। যে যে অরেঞ্জ যেটা দিছে ওইটা তো গলে নাই, যে আসলে যে কদিন আমার কাছে, পরে আমি যে দিলাম। বুঝতেছেন না আপনি, মানে অরেঞ্জের টেম্পার জায়গা আর গাজরের টেম্পার যায় না। এই কারণে আপারে আমি তোতা পাখির মতো বুঝাইছি যে আপা আপনি যদি আরে না, ওই ভাইও আমার কইছে যে অরেঞ্জটা আনলো অল্প আনিস, কিন্তু গাজর বেশি আনিস। গাজর দেখছেন আমি কি আপনার মিশা, আপনি আমার কোন কথাটা মিশা পাইছেন কোন তো? না, আমি তোর কইলাম না যে গাজরটা বেশি নিতে। এই যে এই নরমের বিষয়ে কথা কইয়া এই কিন্তু এই সমস্ত জায়গা তো রেট একটু কম হওয়ার কথা না? এখন প্রচুর পালের দাম পাবি, এখন প্রচুর মনে করেন যে এই যে তানিয়ারা ব্যবসা করে কি জামা দুই কথা হন কোনজন কক্সবাজার যে কয় 100 করে ওরার করে। ওগুলা 2 নম্বর কাজ, এক মানে নম্বর ওই না। কইছিল যে এরকম হয়তো নিয়ে ব্যবসা করতে আপনি এখানে পাবেন, গাজর পাবেন না, কিন্তু অন্যটা পাবেন, কিন্তু এটা আপনার 100 কাজ হবে না, মানে গরম হিট হবে না কাজ, বুঝছেন? যেটা হিট ওটা মনে করেন যে দাম। কোয়ালিটি বুঝছে না। রাস্তাতে যেতে পারবি, আট খাইস না, পরে দিয়ে তোর লেগে পরে আমার ধরবো, তোর দিকে বুঝা যাবে নিশাখর। আরে না, ও মনে করেন যে কি কই না কই কথা কইলে টেলে যদি উল্টা পাল্টা করে বেটা করবার। আমার বড় বোন আমার চিনিই নাই, তুই চিনছস? তুই যে ঘুরছস আমার লগে, হ্যাঁ কি কয় স্যার কয় না রে, বিডারও স্যার কয় জিজ্ঞাসা ফাপড়ে করলে। বরিশাল গেছি না, বুঝছস, বাসে করে, তাই যে এই ব্যাগটা নিয়ে গেছি। আমার হাজবেন্ড তো পুলিশ, বুঝছেন? এটা পুলিশ পাইছে না। শোন না, বরিশাল গেছি না, যাওয়ার সময় ইয়ে কইতাছে, কাপা আপনি ইয়ে আছেন, মানে বাড়ায় রাখেনি আমার থেকে, সারার ঘরে সারায়, মানে দেখা আর কথাবার্তা বলে টেলে, মানে হয়তো সারার কাছে একটু ভালো লাগছে, আচার আচরণ আমার তো বাড়াই লয় নাই। আমি বলি না বাড়ায় না, না আপনি প্রশাসনের লোক থাক। লম্বা ছোড়া দেখছে আমারে, আবার দেখছে পুলিশের ব্যাগ, বুঝছস? এরই কোনো ব্যাপার না, এখন ঘরে ঘরে পুলিশ এগুলি করে ব্যবসা বাণিজ্য। আমার টেনশন লন, শুনেন এরিয়া আমি আমার সাইডের মধ্যে এখন আমার টেনশন লন, এটা গাজরের লেগে এটা পারফেক্ট আছে, জেনে রাখলেন। পরে অরেঞ্জের বিষয়টা আবার দেখবো না, অরেঞ্জ হোক। ডায়মন্ড যে মালটা বেরিয়েছে অরেঞ্জ, অরেঞ্জের ভিতরে যেটা ওই যে ঘামে না, এই মালটা খাওয়ার লগে লগে কারেন্ট চোখ টোক বড় হয়ে যায়। এই দিলে সমস্যা না। না আমি আপনি শুনবেন, খালি মাস্ক পেরে শুনবেন, আর কোনো কথা কইবেন না। সোচ আরেক দিকে জায়গা, চিন্তাধারা স্মার্ট হয়ে যায়, ওই মালটা লাগবো। ক্লিয়ার? ডায়মন্ড, ডায়মন্ড, ডায়মন্ড কিন্তু কোয়ালিটি দুইটা আছে। দুইটা, হ্যাঁ, অরেঞ্জের ভিতরে ডায়মন্ডের একটা কোয়ালিটি হচ্ছে মালে আইস বেশি হয়, আরেকটা কম, আর একটা আইস কম হয়। এখন কোনটা আনবো? আইস যেটা বেশি ওইটা দেওয়া যাবে না। আমার যেই লোক, বড় ভাই শিক্ষিত লোক, ঠিক আছে, সরকারি ভূমি মন্ত্রণালয়ে চাকরি করে, ঠিক আছে, হ্যাঁ ওই মালটা নিব না। হ্যাঁ কইয়েই দিছে, ব্যাংকা কইয়েই দিছে, ডায়মন্ডের ভিতরে দুইটা কোয়ালিটি আছে, একটা আইস বেশি হয়, আমি তো জানি, আমি তো খাইছি ঢাকাও, হ্যাঁ গতকালকেও খাইছি ডায়মন্ড। এই যেহেতু তোমার এখানে আমু, আমি এলাকাতে চেক দিছি ডায়মন্ড। তো ডায়মন্ড কিন্তু আরও একটা মাল বেরিয়েছে ডায়মন্ড, কিরকম আমি তোমার কই, মাইয়া লোক লিপস্টিক দেয় না, লাল সার্ভিসটা লাইট কালার, এটাও কিন্তু ডায়মন্ড। এটা গাজরের ডায়মন্ড কয়, আর অরেঞ্জের ডায়মন্ড তো ওই দুইটা, ওইটা কিন্তু গাজরের ডায়মন্ড, ওইটা না কিন্তু আবার, ওইটাও কিন্তু জম্মের আইস বাদে, এটা না পাখির ভাই যেটা বেছে, যেটা আইস কম সেটা। হ্যাঁ আইস কম কোনটা? অরেঞ্জের ভিতরে দুইটা আছে আইস কম, একটা আইস কম একটা আইস বেশি, ডায়মন্ড। ডায়মন্ড টোটাল 3 কোয়ালিটির মাল, আমি ঢাকাই পাইছি। আচ্ছা, তিনটা কি অরেঞ্জ কালার, একটা গাজর কালার, এই যে যে এই মালটা আছে না, এটার ভিতরে আরো একটু ডিপ কালারটা, ঠিক আছে, এটা হচ্ছে গাজরের ডায়মন্ড, মালটা মোটা, এটার চাইতেও মোটা মোটা। হ্যাঁ, এই মালটা কিন্তু প্রচুর আইস হয়, কিন্তু প্রচুর পিনিক, মানে চোখ লাগাইলে ব্যথা করে, চোখ খোলা রাখতে হয়, ওই যে আইস খেলে যেরকম হয়। আচ্ছা, আর অরেঞ্জের ভিতরে যে ডায়মন্ডটা, একটা হয়েছে গিয়া ঘামে, যেমন ওই যে আমার কাঁচামাল ধরাই দিছিলি, তোরা যে কইলাম যাতিস না, যাইতে তো পুটকি মেরে দিছিস আমারে, 127 পিস মাল ভাঙ্গিয়ে গেছে গা, ওই যে পাখি যে কইলো আনতে ভেঙে যাবো 5 পিস, এই কাঁচামাল, এটা তো নাই,
দ্বিতীয়ত যেটা টাইট মালটা একটু মোটা অরেঞ্জের ভিতরে, বুঝছস কোনটা? বুঝছি। এইটারই এখন ডায়মন্ড কে চালাইতেছে। এইটাই কিন্তু আমাকে সাবেক 3 স্টারটা, ওই যে জিপি সুপার যেটার কইতাম আমরা আজ থেকে আরো 10 বছর আগে, খাইলে জিব্বা মুখ টুক সব মিষ্টি হয়ে যায়, মনে হয় যে জষ্টি মধু খাইছি, বুঝছস? ওই মালটা এনে নিয়ে বা আমি টাইনা দেখবো, ওই মালটা কিন্তু কালো হয় না, লাস্ট টান পর্যন্ত একদম অরেঞ্জই থাকে। এই মালটা নিয়েই বা 2 পিস, এই মাল 2 পিস চেক করবো, চেক করার পরে তোমার আপায় জানাইবো কোনটা কত পিস লাগবে। এটা পারফেক্ট, ওকে? গাজর হিসাবে মানে আমি আপনার অ্যান্সার দিলাম। গাজর হিসেবে পারফেক্ট, এটা 1000 আর ওইটা 500। পরে কত? না ওইটা ভালো, ওইটা 500 সমস্যা করে তো। আচ্ছা ঠিক আছে, নিজেগুলো কি তাহলে আর কি হ্যাঁ বুঝছস ভাই, টোটাল 1000 কাজ নিব আমরা, নট এ সিঙ্গেল ভাই, একটা পয়সা বাকি না, কিন্তু কাজ হইতে হবে একের। যেন আমার বোনে যদি একটা জায়গায় ছোট হয়, বা আমার যদি, আমি তো গালবাজি করতে গিয়ে এরকম করি না, আমরা ওই পচা মাল ধরা দিলে আমি এটা গালবাজি করে চালাই না, আমি পারবো না। আপনি তো পারবেন না, ওগুলি পাবেন না ভাবি, বুঝছেন? আর ভাবি না হলে হে আমার বড় বোন, তোর বড় বোন, অবশ্যই। সমস্যা নাই। আচ্ছা আমার বোন, তাহলে যেটাই আপনি সহজ করবেন ওইটাই আমি আইনা দিব, অন্যটাই আনবো না, অন্যটা আমি সহজ করি না, শেষ। আমি যেটা বলি ওইটাই দেয় আমার। আমি অনেক বড় গলা করে তোর কাছে লিয়েছি, আমি জানো আমার বোনের কাছে ছোট না, আমার কাছে মনে করেন দেখি বাস শেষ, সব কিছু কোনোদিন ঠকবেন না। আমি কথা কইলাম না আপনারে, আমি এরকম লোক। ঠকা কি, আমার মন মতো না হলে দেশ আমি করলাম না, একবারই শেষ। ব্যবসা তো আর সারা জীবন করতে পারবো না, আমি অন্য লাইন দৌড়ুম আবার। আমার ভালো দিলে আমি আপনার কাছে আবার বুড়ামু, তাহলে আপনার টাকা খাটা নিবেন না, টাকা দিয়ে নিবেন, তাহলে আপনার যেটাই সস সেইটাই। আমার লেনদেন সলিড, আমি জিনিসটাই সলিড, এটা হলো মেন কথা, ঠিক আছে? তারপর যদি সম্পর্ক ভালো একটা সময় হেঁটে পরের বেশি নিলাম, হাজার তখন চলবে, কিন্তু আপাতত শুরু করি। ওদিক দিয়ে যদি আমার মাল টানে বেশি, তখন আমার বেশি দেব। আরেকটা কথা কই, আপনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে স্কুলের লগে, আমি কই আমার শেষ কথা, নেক্সট টাইমে হ্যাঁ আইতে পারবো না বা আইবো না, অথবা এর জায়গায় আমি এমন বা অন্য কেউ লই এলাম, ঠিক আছে? হ্যাঁ আর আসবো না, হ্যাঁ তোমার যা দেখা গেল, এই যে আমার একবার দেখছেন এই শেষ, এটা সত্যি কথা, ঠিক আছে? হ্যাঁ তোমার দেখা গেল, চিন্না গেল, হ্যাঁ আমার বলছিল যে তোর তো অনেক পরিচিত আছে, চাষ পরিচয়, আমি কি আমার ভাই আছে, চলেন এইসব আর লইছি। কক্সবাজারে যে আমার তানি, আমার বান্ধবীটা, ও কিন্তু ব্যবসা করে, আরেকটা কথা, জামাই কিন্তু নিজেই ব্যবসায়ী, আরেকটা কথা আমি কিন্তু তারপর ওর কাছে যাইনি, আমার খুব কাছে, এটা বুঝাই দিতে 8 বছরের সম্পর্ক ওর সাথে আমার ঘরের সাথে এক ফ্ল্যাটে, এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট আমি থাকতাম, কিন্তু হনেও যাইতে পারতো। ও কিন্তু মনে করেন চাটিয়া ব্যবসা করছে, আমি নিচের চোখে দেখছি, কিন্তু ভাল লাগছে ওরে, কিন্তু এই ব্যবসা বাণিজ্য দেখে ওর আমার ভালো লাগতো না, কিন্তু লাস্টের দান ওর সামনে ফেজে নিয়ে কিনলে গা, ওই যে সারা জীবন ওরা আমি কই আইছি, এটা করিস না ওটা করিস না, ভালো আছে সেই, লাস্টে আপনিও এই কামে আসছেন, এই কারণে যাই নাই, কিন্তু কইলে ওদিকে আমার লাইন গার্ড আছে, ওই একটা আমার বাসা নিয়ে পৌঁছায় দেবো ঢাকায়, ওর নিজস্ব গাড়িও আছে, এরকম একটা ভাড়া দেওয়া রাখছে। এটা কোনটা একই মাল নাকি এটা অন্য? একই। এত ডান্স একটা চেক করলি তো হয় না, একটা রেতে তো বোঝা যায় না, একটা স্টিক বানাই দিয়া জায়গা তুই সিগারেট একটু কই দেখ, কই তোমার কাছে না ছিলাম যে কি ওইটা আনবো না, কই আমি কিন্তু বারবার কই ওই আইস বেশি যে মাল হইবে ওই মাল কিন্তু নিমু না, আমি এইরকম মনে করেন তো কিছু আনবো না, যে মাল আইসে বেশি এই মাল আনতাম না। আমি যার কাছে বলি আমার ভাইয়ের কাছে যে যেটা ভালো কাজ এখান থেকে দিবি, কই হ অন্য মাল দিত না, এটাই বুঝছেন? কইবেন যে নতুন ব্যবসায়ী না না এডি কইব না, ওই তুমি আমার কথাই কইবা বাইরে। হ্যাঁ চিনে তো এর জল বাইরে চিনে, এর আগে আরবার আইছিল না একবারে, তুমি আমার কথা কইবা যে হ্যাঁ হ্যাঁ বড় বোনের লইছে, আচ্ছা বুঝছো? আর নেক্সট টাইমে আমার আপায় আসবে না, মায়া লোক আইব, অন্য মায়া লোক, আমরা ওই যে 200 400 500 দিয়ে নিব না, সামনে নিলে মনে করেন। আর আরেকটা কথা কইবা, আর লগে সেভাবে করে ব্যবসা করবেন, আমরা হ্যাঁ ব ফাইনাল কথাটা তোর কইয়া দিই, এটা জানাই দিই, সব কইছি এটা কম না গেলে ব তার সিয়াল একটা ব তুই এ সিয়াল কেন তো ওই যে চেয়ার বিচ্ছে শালা বাকি তো আর শুনে বললাম
কও 2 টিপ যাইব বার লগে 2 টিপ যাইব হুম বার লগে কবি যেহেতু আমরা ক্যাশ ইনভেস্ট করতেছি হুম আপাই করে যে হ্যাঁ তো আমি মুখ্য বিষয় আমি না হুম আমি আপাতত একই যেহেতু আমরা ক্যাশ ইনভেস্ট করতেছি এখন আমরা তো কোনো বাকি চাইতেছি না 2 পয়সা 2 টিপ যাইব হ্যাঁ বারবার এরকম লোক লয়ে আসা সম্ভব না না বেশি একবার দিয়ে লয়ে দিলে- এলাম হ্যাঁ, বেশি দিয়ে দিলে একটু কিছু বাড়ায় যদি দিল কত দেখ এটা আমাকে দেখে লাভ নেই আচ্ছা 500 দেওক এটা 1000 পাড়ায় দেওক দিমু, হ্যাঁ। হ্যাঁ 500 দেওক 200 দেওক 1000 দেওক বা 2000 দেওক জানো প্রথম বিক্রি চালান দিয়ে পাড়া দেবো। ঠিক আছে ওকে হুম। আমগো বিক্রি যেটা হইব আমরা ওটা আগের টাকা ক্লিয়ার করে দেবো আমগো মাল পরে থাক হ্যাঁ, সেটা আমি কি? ভাইয়ের সাথে শেয়ার করবো বুঝছেন ঠিক আছে না এটা লেগে সুবিধা দেখা যায় সবসময় তো বেশি ক্যাশ থাকে না হাতে বুঝেন নাই তো দেখা গেছে কি আবার সবসময় বেশি সবসময় এসে নেওয়া যায় না একবার বেশি করে নিয়ে গেলে দেখা গেছে একটু সুবিধা এই কারণে ঠিক আছে আচ্ছা জায়গায় আমি শেয়ার করার দরকার নাই 2-4টা ওইতে থাকবে ব্যবসা পরে থাকলে ব্যাটারলে করা দেবো আপনি একটা ট্রিপ দুটা ট্রিপ করতে পারলে হুম পরবর্তী দেখবেন 1,500 টাকা দিলে 3,000 মাল পাইবেন আপনি হ্যাঁ সেটাই আমি থাকলে আপনার কোনো টেনশন করা লাগবে না আনে আমি বাইরে যদি বলি ও ভাই ওই লোক ভালো আমার শোনেন আমার একটা জিনিস আমি কিন্তু মুখ জওয়ান ঠিক আছে আমি কিন্তু যে মানুষের সাথে চলি যে আমার একটু কথা দিয়ে কথা ঠিক না রাখে আমি কিন্তু সব মানুষের সাথে চলি না না এটা কিন্তু আমার নীতি ঠিক আছে ওইটাই। আমার কথা যারা যেটা দিব আমি সেটা রাখার চেষ্টা মানে করি জান আমি কই যে আপার কথা হইছে তুমি যে কথা দিছো Clear এই কথা কথা রাখতে হইব আবার আপা মানুষের যে কথা দেয় এই কথা রাখে হ্যাঁ এটাই আমি আজকে ব্যবসা করি কিন্তু 10 বছর ধরে হালাল ব্যবসা ঠিক আছে কিন্তু তারপরে আমি মানুষের উঠা বসা করি কে কোন লাইনে আমি বুঝি আমি একবার যদি মনে করি বুঝি আমার পছন্দ না আমি কিন্তু আল্লাহ চলি না যার বুক দিমু তো দিমু আর যার পিঠ দিলাম আমার জীবন আর বুক দিমু না অবশ্যই আর বুঝনে ইয়া আছে বাইস্তা আছে বাগনি আছে আঙ্গো পেরা আছে হুম আমি এই বিষয়টা হ্যারে জড়াইতে চাইনি কোনোদিনই পারে হ্যারে আউটে রাখতে চাইছিলাম কিবেন চাইনি আমগো এনে এক ফইরা আছে আরো দ্বারের ভিতরে ফইরা থাকে না হুম ওই ফইরা উড়ে ওর নাম হয়েছে পাখি এই ফইরা খানকির পোলায় আমি তো বুঝছি কালকে এই ফইরা খানকির পোলায় খোসাইয়া আবার দিয়ে এরা করাইলো হুম আমি এর আগেবারে কইছিলাম কিন্তু ইনভেস্ট করতে কই নাই আরে আরে কইছিলাম যে চল ঘুরাম না হেও কইছে হ যাবো না তুই কই যাস দেখুন এই দুষ্টাইম ফেলে আমি যাই করি জীবনের প্রথম এর সামনে বয়ে যে খাইলাম সিগারেট বিড়িও খাইতে চাই না এর সামনে রাস্তায় জিগাও কালকে যাইছি আমি কিছু আপনি আগে আটেন আমি সিগারেট খাইতেছি পিছে কি কই নেই ভাই পিছা কথা কইবেন না ওই যে এখনো সিগারেট খাই না ওই ফারে যাই আমার সামনে ওই যে সামনে খাই না আমি দেখছি ইজ্জত কিন্তু মন থেকে আসে তারপর দিনকে দুইটা কথা কইছে হ্যাঁ কথা করার পরে এখন আরো ফোন দিয়ে সালাম দিই আপা আসসালামু আলাইকুম সম্মান করলে সম্মান পাওয়া পাওয়া যায়, বুঝছো? এটাই। একটা কথা মনে রাখবি হ্যাঁ কিন্তু আমার অনেক ছোট হয়েছে আমি যখন কুট্টি হ্যাঁ তখন ইয়াং হিসাবে হ্যাঁ এই গাভীরা ছিল দাদুর দোকান চালের বস্তা বই তো উঠতে পারতো না শরীরে এই সস্তা ছিল আমি কিন্তু আর আপন ভাইয়ের বউ হয়েছে জানে না হ্যাঁ সমস্যা কি হয়তো যে কোনো কারণবশত তার ভাইয়ের সাথে আমার সংসার টিকে নেই বুঝছেন কিন্তু ওদের সাথে কিন্তু আমার সম্পর্ক আছে কারণ ছোটকালতে দেখাইছি ভাই বোনের মতো হ্যাঁ এই যে সেই এই হিসাবে যে কিন্তু আমি নীতি ঠিক রেখে ওদের সাথে এখনো আমার এইটা কিন্তু আমার চলাফেরা বোনের উঠা কইবা বসা না কইবা না। আমার বোনের কইবা যে এটা আমার বোন হুম যাক হেরা না হ্যাঁ জানলো সমস্যা নেই যেহেতু হ্যাঁ, নিজের আগের সমান থেকেই জানে। হয়ে গেছে তাই ওই যে আপনার লগে কথা কইছি রাইতে হ্যাঁ তো আমার বউ এনে পাড়া দিছে তুই উল্টা পাল্টা পোংটামি করস মাঝে মাঝে হে হ্যাঁ সামনে না ওই ঘুম পাড়া দিছি পংটামির সময় আমার বাবা আমি পংটামি করতেই পারি কি আমরা এটা দেখতে দেখতে বড় হয়েছি হ্যাঁ 2টা দেওয়ার পাইছে একটা ননদ পাইছে আমার ভাই সবাই বড় আছিল যে বাইস্তা যে কইতাছি বাইস্তা কিন্তু এটা আপন বাইস্তা একটাই একদম পুরা আমার মতো বলে হয়েছে কয় কি তোর যেমন হাই, ছোটবেলা হাই, চোখ আমার সবই। মারতো ওই শাসন করতো তুই কথা শুনতি না এটা না, এরকম দেতা, এরকমই। একটা মোবাইল দিছি হ্যাঁ দিছে বাইস্তারে শুভবেলা তুই প্রেম টেম কইরা কি করে না নাইনে করে পড়ে।
এবার 9-এ পড়ে, 15 বছর। 15টা সেরি ওর পিছেই ঘুরে, ওর পিছেই 15টা সেরি ঘুরে, বুঝো? ওর আমি কই কি রে ওই আরে ঘুরে কারণ আছে তো, স্কুল গেট বরাবর আমার দোকান প্রতিষ্ঠান, ওই দেখে আবার দোকান সেরিরা আছে, চিন্তা বাগ করে আছে, শাশুড়ির এত বড় cosmetic। দোকান, আই হ্যাঁ কত কিছু জানি ফ্রি পাবো। না পায় তো, দোকানে বইলেই এই আংটি, কানের দুল, এইটা সেটা নিয়ে যায়, নিয়ে গিফট করে তো, মাঝে মাঝে এগুলি করে। আপনিও কত করতে দেন, করছে, কত করছে দেন না আর কিছু। আমার বন্ধুরা কান্টি আলফি কিন্তু আপনার আংটি নিয়ে দিছে, আর বান্ধবীরে এই কানের দুল নিছে, আংটি পায়ের নুপুর নিছে, পায়েল নিছে। আংটি যাক এই বয়সে করে দিও একটু। ওরা সে চেঞ্জ করে দেবো তো, বুঝছো? এসএসসি পরীক্ষার পর ওরা চাপাই দেবো তো, ওরা বিদেশ পাঠাই বাইরে পাঠা দেওয়ার চিন্তা ভাবনা আছে, একটু লম্বা চড়া হয়ে গেছে, খালি বয়সটা কম, প্রয়োজনে ওই বয়স বাড়ায়া জন্ম নিবন্ধন বানায়া পাসপোর্ট বানায় পাঠা ওইটা করাই দেব না। হাতের কাজ কইরা। এটা ওর বাপই পাসপোর্ট অফিসের দালাল ছিল বাপই একসময়, তো না এখনো তো করে, এখনো করে? পাসপোর্ট বানাই দিতে চাইতেছে। বুঝছো? তুমি তোমরা কইলাম না আমার আপন বড় ভাই পাসপোর্ট অফিসে দালাল ছিল, আমি তো এগুলো যোগাযোগ রাই না, আমি খালি এর লগে যোগাযোগ পাসপোর্ট রাই। অফিসের কাজই তো করে, তারপর সাংবাদিকতাও করে পাশাপাশি, ওই ছেলের লাগে মাঝে মাঝে যোগাযোগ টোযোগ করে। আমারও ওই ফোন থানকির টোন বলে দেয়, খারাপ, আমি বুঝছো? খারাপ না হইলে ওই লাখ লাখ টাকা কামাইছে, হ্যাঁ আমি চাচা ওরা এই মোবাইল যে কিনে দিতেই বকে, এই একমাত্র এই নিশায় শেষ করছে সব। নেশায় বুঝছেন? আর নারীবাদী। এই নিশার কারণে কিন্তু ওর সাথে আমার সংসার টিকলো না, অথচ আজকে এই নিশার ব্যাপারে আমি আইলাম। যাক এই নেশার ব্যাপারে এই যে দেখতেছেন ইয়া করতেছেন, আমি কিন্তু ঢাকায় হ্যাঁ আপার এনে থাকবো, ঠিক আছে, আপার এই কাজকর্ম আমি করবো, অতএব আমরা যেন কোনো জায়গা থেকে কমপ্লেন না পাই, নুরলাম তুমি কোনো জায়গা থেকে আমার যেন কমপ্লেন না দেয় যে ভাই মালটা প্রথমে ভালো ছিল পরে তো বজ্জা হয়ে গেছে, এরকম না, কি বইন? ঠিক আছে, একই রেট। আগে তিতা পরে মিঠা বালা। আরে মাল দাম অনুযায়ী জিনিস, আপনি কি করেন না এখন? মিঠা বেশি দিবি মিষ্টি বেশি হইব, মিঠা কম দিবি মিষ্টি কম ওই যে এটা মিষ্টি জিজ্ঞেস করে না থেকে কোনো তিত্তিরি কিছু কিছু পাইছে কিনা, না হেরা কই না, কই যেমন গুড় এমন মিঠা, যেমন টাকা সেরকম জিনিস, এটাই এইরকমই বুঝছেন? সেটাই বললাম। এই আনা সিস্টেমটা সেরকমই, ওই আপনি টাকা দিবেন ভালো জিনিস ওই পাবেন। আপা কই গেছে? হুম, ওই আপা কোন আপা কক্সবাজার গেছে নাকি মামলার হাজিরা দিতে গেছে, আসবো কিছু 3টা বাজে আসবো। আমার আরেকটা ইয়াস, আরেকজন ব্যবসা করব, চুপ না মানে আরেকটা আছে এরকম, মানে বোন কয়। সব তোমার কাছে লও ভাই, তোমার কিন্তু এনে আমি- মুড়িদ বানাও, হ্যাঁ, কিন্তু আমি ইয়া করি না, তোমার এনে আছে মুড়িদ পরিচিত, বড় অয় কয় মাল রেটমেট কম পাইলে খোঁজ লাগান, আমি কই আচ্ছা ঠিক আছে। কেডা এটা? ওই যে আমাদের বরিশালে চালায় ওই আবার, বরিশাল ডিস্ট্রিক্ট, বরিশালে তো মালের দাম বেশি জানেন, ওই জ্বর জিগে দেন বরিশালের ডিস্ট্রিক্ট 220-30 করে আপনি দিবেন। নয় অন্য জায়গাতে নেটে, তাই আমি কইছি যে এরকম আরো কম টম হইলে তাহলে চিন্তা ভাবনা করতাম, কত দেন লাইন কাট পানি গাঙ্গে না আল্লাহর ভাই আল্লাহ কি কয় জানো, 60 টাকা বলে মাল বেচবো ঢাকায় নিয়ে, শুনছস কথা? ওই জিগায় দাও, ওর মাল দেয় না, কয় 200 টাকার নিচে 1 টাকাও কম না পাইকারি। পাইকারি এত না হয় না। হ 210-20 টাকা, আল্লাহর কসম বোন তোমার পাখিও বানায় দিতে যায়, খালি জেল বাদে, আল্লাহর কসম পাখিও বানায়। পাখি নামে আমাকে এক ভাই আমার আছে, কথা ঘনিষ্ঠ কোনটা? ভাই, আমার ঠিক 10 আছে, টাকা কম পাবো, উই কয় কি একসাথে 50 দিয়া টাকা দেবো, রেটে শেষ, বলে মাল পায় ঝামেলা কম। পাইকারি, ক ভাই এটা বিশ্বাসযোগ্য? 50 টাকা রেটে বলে মাল পায়, ওই 2 নম্বরটা পায় বুঝছ নাই, 1 নম্বরটা পায় না রে। এর লেগে আপায় তো কথা কইতারে না, কালকে একদম ঠাট ফাটা, ওইটা আমারও বড় ভাই, যে আমি তো ইনভেস্ট করবো, আমি এখন মানে ওই নিয়ে বেচবো, অথচ লাভ সমান সমান নয়, কালকা হইতাছে ওই ইনভেস্ট করবো বেরিতে বেরি লাভ তুই দিবি, বাজার দর দাম নিবি তুই, বাজার দর যা থাকবো তাই তাই দিবি তো, তুই। ঠিকই তো। আমি কোনো দাম ইয়া করিনি, পরে আপা কই কি রে আমার মাথাতে এটা ক্যাশ করে নেই, আমি কই যে এলেই তো আমার ছোট ভাই বানাইছেন, ঠিক আছে না, আমার আপনি দায়িত্ব কেলিয়া দিয়েছেন, যদি আপনারা আমি লস করাই এলে তো আমার দায়িত্ব দেন নেই, না দিচ্ছেন না কেমনে আমি যখন আপনি যখন দেখবেন যে না জুয়েলের দায়িত্ব দেওয়ার পরে আমার 2 পয়সা ইনকাম হয়েছে, তখন তো আপনি খুশি হয়ে গেবেন যে জুয়েল এটা তোর, হ্যাঁ এইটাই কি বিষয়টা এরকম না? আমার কথা হচ্ছে আপা জবানে জিব্রাইল, এর লগে জবানে জিব্রাইল থাকতে হইব। এইটাই আরে যখন প্রশাসন সভা আমার গাতে আসলো, তখন যদি মনে করি এই বাসা করতাম, এই যাত্রাবাড়ি থানাটা লই আমি শনি একটা মনে করি 4টা বাসা করতাম। এমনও কর্ম এ ভাই, কিন্তু এমনও কর্ম আপায় এখন যদি সময়টা একটু এই যে খারাপ, দেখ ঠিক আছে আপায় গো। যদি একটু মাথায় হাত দিয়া কয় যে আর দেয় কি দিছে তো দিছে, আমার কথা এই পর্যন্ত আইছে, হ্যাঁ কথাটা বুঝবি ভাই, লাখ টাকা লয়ে আমার কথা আমার কালকে একটা কথা জিজ্ঞেসে, হ্যাঁ যে ভাই আমি কিন্তু তোর বিশ্বাসে যাইতেছি, আমি আরে কি উত্তর দিছি জানাস,
এদের চেয়ে গেলাম না, আমি আর উত্তর দিছি যে আপনি যে কথা কইছেন পুরো দুনিয়া এক সাইডে, আপনার কথা এক সাইডে, এই যে 1 2। হ্যাঁ, আমার এই বিপদের সময় আপনি আমার দায়িত্ব নিয়েছেন, অতএব আপনার কোথায় কী করা লাগে এটা আমি করে দিন। এখানে যদি 5টা মাইয়া লোক দিয়েও মাল লাগানো লাগে, আইব 5টা মাইয়া লোক, কিন্তু আমার আপা আইব না। ঠিক আছে। আমার আপায় কারোর সাথে কানেক্টিভিটি থাকবো না, তোর লগে আমার লগে আর কারোর সাথে না। না ওকে, সেটাই। আমার আপা এক পিস ধরবো না, কিন্তু আমার আপার একজন কইব যে আপা এটা তো এরকম না, অসম্ভব। আমি আমার ছোট বাড়ি দিয়ে চেক করেছি, হয় যাতে গর্ব করে কইতে পারি। বুঝছস ভাই? জিনিস ভালো হলে নিজের কাছে একটা ইয়া থাকবো, আত্মবিশ্বাস থাকবো যে না। আর আমি মনে মনে নিয়ত করছি, আর কথা অনুযায়ী ওই যে কইছে যে আমি যেমন আমার লগে লোক লাগবে এরকম, কাজও করতে হবে এরকম, ধর এটাও বেরোলা, ওই হিসাবে আমি কইতাছি যে 2 মাস করি 3 মাস করি মাদক ব্যবসা 4 মাস করলে এনাফ। কিরে বোন, এরপরে সিস্টেমই কথা কইব, আমরা গাড়ি মারি কিনতে পারলে আমগো এই জিনিস হাত দিয়ে ধরা লাগবো নি। কথা বুঝছ নাই ভাই? এটা শুরু হইতে শেষ পর্যন্ত আমি আসি। আমার যদি আলাদা চ্যানেল হয়, আমি আপনারা জানাইছি আলাদা জায়গায় আমি ব্যবসা বাণিজ্য করি, তারপরে মনে করেন আমি আপনার এই ব্যবসার ভিতরে আছি, আপনি আমার কিছু না দিলেও শোন, কিন্তু এই ব্যবসা বন্ধ হইব আমার হাত দিয়া, আমি এটা আপার সামনে কয়ে দিলাম। আমি একটা কথা কই আপা, মাইন কেউ না, গোড়ার ঘর কেউ চিনায় না। একটা লোক আমার দেয় দেন তো গোড়ার ঘর চিনাইব না, কিন্তু আল্লাহর কসম কেউ চিনাইব না। ওই যে আপনার বান্ধবী ওইও চিনাইব না। আমার কাছে নুর আলম গোড়া কেলে আমি ভাইয়ের কাছে যাইতে পারছি, কিন্তু ভাই আমার লোক এই বিষয়ে কথা হয় না। ভাই আমার লোক ওই বিষয়ে কথা হয়েছে, কোন বিষয়ে? মশলার বিষয়ে। হ্যাঁ, ওইটা সৎ বৈধ, ওই বিষয়ে কথা কইছে, তো এই বিষয়ে আমি ভাইয়ের কাছে যাইতেই নাই। অতএব নুর আলম আমার লেগা গোড়া। আখি চাকি ফাঁকির কথা কিন্তু আপনার কথা আপনারা আনছি এনে যে ভাই তুই একটা প্রসেসিং কর, কিন্তু আমার কথা হয়েছে তুই কোনো সময় আমার আপারে কবি না যে আপা আপনার হ্যান না, খবরদার। কিন্তু ঢাকায় যদি কোনো একটা চাপে চোপে পড়স, প্রশাসনিক আপার অনেক অফিসার আছে পরিচিত, অনেক। আমি তোর বলছিলাম না যে আমার এক বড় ভাই আছিল, মাজার ভাইয়ের কথা কইছিলাম, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের হ্যাঁ সভাপতি কইছি, সে। তারপর আবার মাজারুল ইসলাম, ডিআইজি হাবিব যদি স্যার। থাকতো আমার এইবার চালান দিতে পারে না। কার পরিচয় জানাস? আমার ভাইয়ের পরিচয়, আমার ভাইয়ের বউ, হ্যাঁ এই পরিচয় না, হ্যার পরিচয়, আমি আর ছোট ভাই। আমি আর লোক অনেক বেয়াদবি করছি, আবার প্রশাসনিক অনেক লোকজন, অনেক বড় বড় মানে অফিসার নারায়ণগঞ্জ সারায়ণগঞ্জ জেনেই যাস, যাওয়ার আগে খেলে আপার একটা নখ দিয়ে দেবে, আপা আমি অমুক জায়গায় যাইতেছি, যদি বিপদ আপদে পড়ে যাই অন্তত পক্ষে আপনার পরিচয় একটা বাড়ি তো দিব না, এইটাই মামলা দিয়ে দেব। একটা দলে তো আর ভাই মামলা ছাড়া দিব না, ঠিক না? মামলা তো দিবই, মাইটটা তো খাওয়ানো লাগবো না, রিমান্ডের লেগে তো টাকা দেওয়ানো লাগবো না, বুঝছো বিষয়টা? আপারে নখ দিয়ে যাবি যে আপা আমি কিন্তু সমস্যা নেই, ঢাকা গেলে আমার বাসাও আছে সামনেই। আপনি না। নারায়ণগঞ্জ গেছেন না, চললে আসা তুই বাসা যাওয়া যাবি করে না? নিন। বাসা যাবি না? না সেটা না, যদি বেড়াতে বেড়াতে সমস্যা কি গেল, সেভাবে সম্পর্ক রাখতে শোন, চাইলে যদি রাখতে বাসায় পারবো। যাইতে হয় তাহলে আমার ছোট বোনের লয়ে যাবি, সিঙ্গেল বলে আমার আপার বাসায় ঢুকিস না। আমি যদি হুনমো কপালে আলি খিলা গেলাম, হেনতে ধরা দেবো র্যাপ দিয়া, আল্লাহর কসম হেনতে ধরা দেবো। যদি সমস্যা কি গেল, ব্যবসায়িক খাতে লয়ে যেতে পারে, ঘুরতে যেতে পারে, গেল অসুবিধা কি? তোর সমস্যা কি? ব্যবসায়িক খাতিরে যেমনে মন চায় হেমনে যাক, লগে মাইয়া লোক থাকতে হইব, সিঙ্গেল কেউ যেতে পারবো না। সিঙ্গেল গেল সুবিধা কি? আইসে দেশ গ্রামে তোমার আমার দেশি ভাই। না খা। শোন, নিয়ত নীতি ভালো থাকলে, মন ভালো থাকলে সব জায়গায় যাও, তাইলে আমি পেঁয়াজ ভাঙ্গা দিলাম ওই কালকে, যেমন আমি আমার এক বড় ভাইয়ের চোদা দিয়ে দিছি, কি লাভ? আমার হুন্ডা যে রাগ উঠছে, আমার কথা হয়েছে ওর মার যদি আমার বইনে আমার ভাগ্নির টাকা ইনভেস্ট করতেছে, জানো সেই টাকাটা আমার ভাগ্নির জমাইনা টাকা হ্যাঁ ইনভেস্ট করতেছে, ভাগ্নি জানাও না। আমার বইনে আমার ভাগ্নির টাকা ইনভেস্ট করবার খানকির বলা তোরা লাভ দিব, পরে হ্যার মুখের দিকে চা দেই কি এত দৌড় এই লেনে, এমনি হ্যার কাছে আমরা বাচ্চা, ঠিক আছে এই লেনে হ্যাঁ দৌড়। পরে আমি কই কে আপা আপনার কথাটা আমি কই ক যেই কইছ ক হেই তো লেলিছি ওর আমি কে চোদে আমি চোদান মিয়া ইনভেস্ট করবো আপা হয়েছে ইনভেস্টার, আর লাভ নিবেন ওর কে আমার আপা কইছে ব্যালেন্স করে দিতে। আমি তো কইতে পারতাম আপা পার মালে আমার 10 টাকা করে দিতেই পারে, এবং সে দিতে বাধ্য, আর না তো আমি আপনার হনে নিম না, নিলেও আপনি আনতে পারবেন না, এখনও মুখ দিয়ে কইলে আপনার নলম দিব না। কিন্তু আমি 1 টাকা চাইলাম না, আপনি ফাট করে উঠে বললেন যে লাভ অর্থ দি না ভাই এমনি হইব না, ঠিক আছে না? আমার কথা একদম পেঁয়াজ ভাঙ্গে দিয়ে দিছি যে আমার আপা ইনভেস্টার, আপনি যদি হাতে নিতে হয় বাজার দর দিয়া
পরে কইবেন যে বই না আমার 10 টাকা কম দে 20 টাকা কম দে, এটা ভিন্ন হিসাব। যদি সে দেয়, না দিলে আপনি আর জোর করতে পারবেন না। আর জোর করলে আমি কমু যে আমার কাছে এক পার্টি আছে, আর এই বালের 1-2 হাজার মাল, ওই যে তাহলে আমি কথা কয়ে দিছিলাম নারায়ণগঞ্জের ছোট ফয়সালের লগে, ওই তো 10,000-15,000 মাল একবারই লিয়ে লয় ক্যাশ টাকা দিয়া। ঠিক ওই যে কয়ে দিছে যে ভাই পাঠান, কত পাঠাবেন খালি আমার জানাই দিবেন, আমি টাকা গুছাই রাখবো, কষাই ওরা। কথাটা বুঝতে পারছেন? তো ওর মতো আঁকি ফাঁকি সুদ মুখের লিগা। পরে আমি গেছি, তাই আপনি ইনভেস্ট করেন, কয় আমার তো টাকা নেই। আমি তাহলে আপনি ওই যে গ্রাহক হিসাবে থাকেন, হয়তো অন্য জায়গাতে কিনে লইতেন, আপাতত বাকিতে নিয়ে ব্যস্ত পারবেন, কিন্তু 50-100 পিস এর বেশি না। এর লিগে আপনি চালান আটকাই দিবেন, এটি চলবো না। সুন্দর কথা কইছি না কালকে? হ্যাঁ, তো কইতেই পারতো না, হ্যাঁ খুব কাছের, ওইটাও ছোট ভাই। হ্যাঁ আমার চোখে লজ্জা লাগে, মানে একটা কষ্ট দেয় কথা আমার বলতে। কথা হচ্ছে কেন কি বলে আমার বই নিয়ে ইনভেস্ট করবো জীবনে, যেটারে ঘিনাইছে, হ্যাঁ বিপদে পড়ে এটার প্রতি হাত বাড়াইছে, হ্যাঁ সেই বইনের তুই বানায় খাইতি, জন উনছি আমি 60, কইতেছে আমি 50 টাকা রেটে পাই, মানে আমার মুখ দিয়ে আয় পড়ছে যে খানকির বলা 50 টাকা রেটে পাস, তাহলে হ্যাঁ তোরা 40 টাকা রেটে দিব। আর মারে তুই রাগ উঠবো না ভাই? বজ্জামাল পয়সা পায় তাহলে কোনো মালই পায় না, বজ্জামালের দাম আছে, এই জিগায় দেন বজ্জামাল 170 টাকা প্যাকেট রেট, জিগান অস্বীকার করতে, একমাত্র ভাঙ্গা ব্যতীত বজ্জামাল 170 টাকা রেট না রে, বানায় খাইতে চায়। ভাঙ্গা টাঙ্গা যাতে না পড়ে, ভাঙ্গা এটা ওই অতিরিক্ত দিয়া দিবাম করে। তারপর আবার এই যে কম টম যাতে না পড়ে। আপনি কোন জিনিসে কি হবেন সেটা আমার কুলা বলবেন, যে ভাই এটা এটার মধ্যে বাংলা একটু বেশি, এটা বাদ দিয়া আরেকটা নাও, বুঝছেন? আমি যেটা আনমু বাংলা ও থাকতো মানে না। দেখা এখন সিস্টেম আছে দেখার, না ঢাকা গেটে রয় ভাঙবো কে লিগা। আচ্ছা এইবার আমরা যেমনে যাই সামনের বার নারায়ণগঞ্জেতে, কিছু করবো আমরা, সামনের বার নারায়ণগঞ্জেতে একটা জাহাজ লিয়া মনে খুলবো, ফেকিং করবো, গনবো, এই ভাঙা পড়বে সব আপনি সুখে দেখবেন। অতিরিক্ত কিছু দিয়া দিবা আমারে, ইয়ানে আপনি কোনো জিনিস সুখে না দেখবেন, কিনি কোনো কিছু হতো হবে না, সব সুখে সামনে করবো আপনার, ওকে 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 বুঝছেন? গুন্না আপনারা এটা আমার বুঝাই বাড়ি। দিব, ভাঙ্গা হইলে ওই রেখা দিব, আনাম দাম করে দিয়া দিব, কথাটা বুঝছেন? বাংলা থাকে 200 জিবার দিবা বাই, বাঙ্গা দিতে না করে। বাঙ্গা কইছে যে তুই বাঙ্গা যেটা পড়বো এটা তোরা খাই লাগবি। আমরা কি করি জানেন, আনাম মাল বাঙ্গা খেলে, আমরা গমগুলো একাই আলি, আনাম মাল 30-40 পিস বাঙ্গা নাই, ভাই গুন্না দিছে বাঙ্গা নাই, হেন আইতে ভালো মাল ভাঙ্গে আছে গা, কাঁচা না পাকা মাল ভাঙ্গে আছে গা। ভাই কো ভাঙলো কেমনে? আচ্ছা যাও হইছে 30-40 পিস মাল ভাঙ্গি খাইলে কিনা কেমকে আমার লাগে করবি না, না বোঝে না। বুঝছি এত বেশি মাল খেয়ে তাই না, হেতে খাই আপনার লগে কি আপনি আরামটাতে কি হ্যাঁ এটাই লঙ্কা কি ভাঙ্গো চাপ চাপ 2 টুকরা বানালে আনাম মাল এখন ওরা কইছে ভাই ভাঙ্গা গেছে, ও কই কিরে ভাই তোর না এখন কাজ দিলাম ভালো, আবার ভাঙলো কেমনে? আমি কই ভাই বাসাতে এই জায়গায় এনতে এনে আইতে ভাঙ্গে আছে গা মাল, তাও আবার কিছু কই না, আচ্ছা তো পুরো অনেক ভালো, অনেক ভালো হয়। বুঝি যে আমার একটা বিশ্বাস আছে, কোটি আমি মিথ্যে কথা কই না, কোটি টাকার বিশ্বাস মনে করেন যে আমার, হ্যাঁ এক কথাই সত্য আমার এক কথা কথা, কইয়া আমি মাতে যে কোনো কথা বলি না, ও জানে সেটা আমি কোন ধরনের, সেটা ও বুঝে। 100 লোকে যদি আমার নামে ফিন মারে ও বিশ্বাস করতো না কখনো। পায়ের রক টানা গেল, আঙ্গুল বাঁকা না আঙ্গুল দাদা আস্তে আস্তে পাউডিতে দিতে আনছি, আর ওই যে আবার সমস্যা দেখা দিছে। আমার আজকে 1 মাস ধরে আমার 22 হয়েছিল সিজারে, ঘুমের থেকে উঠলে এই পাও পাড়া দিলে কোমরে ইনজেকশন দেয় না, ওই কোমরের ব্যথা পায়ে ঠেকছে, এই পায়ের গুরুমুড়া যাতা দিতে পারিনি। এই পর্যন্ত 10,000 টাকা ভেঙে লাইছি, ডাক্তার টেস্ট মেশ করে সেদিনকে গেছি, আবার নতুন করে ওষুধ না আবার টেস্ট দিছে, কতগুলি ওষুধ দিছে 5,000 টাকার ওষুধ। আমি বাসে কইতাছি যে পাউডার দেন টিপ দিয়ে দিই, কয় কি মানুষে দেখলে কি আমি দেন আপনি বড় বোন মানুষে দেখলে কি করবো না, কি করবো না মানে এমনি দিছে আর ও এমনি কি গুরুমুড়া ইয়েছে দেখ আঙ্গুল নিচের দিকে গেছে না, দাদা এটা রক টানো হইতাছে গা, এমন নয় কে এই শালার কইছি আমি কেন নতুন সমস্যা, ওই যে পায়ের রক টানো যায় খালি, পায়ের রক টানলে কি করা লাগে, এর লেগে ওষুধ দিছে, অবশ্য ওষুধ তো নিল না খাইলাম না, আচ্ছা গিয়া ওষুধ লম নে, ওষুধগুলি ব্যবস্থা করতে যাই, কারণ বিছনা পড়ে গেলে সমস্যা না আপনার বিছনা ফেলান দিবেনি, না বিছনা পড়লে পোলা ভাই এসএসসি পরীক্ষা দেয়নি, ঠিক দে দিছি তো ওই আচ্ছা আচ্ছা ওই অরেঞ্জ টানার ব্যবস্থা করেন তাহলে, লোক নাই এখন, ওইদিকে লোক না, এটা না
আমি অরেস্টটা নিয়ে ব্যবস্থা করে আনলাম আপনারা বসে হ্যাঁ খুলে দে গেলা দরজা বউটু আছে খুলে দে বউটু আছে খুলে দিল না আইব না এই আয় না দেখি বউ মাইন্ড করে না কে এটা খারাপ না একটা কেমন বালের খারাপ এক বিটে মাইন নেই ঘরের থেকে বাইক করে বউরে এটাও খাওয়া লাগবো খাইলাম থো আর খাইছ না থো তো তো না এটা বেচতাম 300 টাকা থো এটা যাইব না এনতে ওই রেখে দিব ব্যস্ত আর বুঝি কতদিন চলবে না লইও না পার্টি একটাই ধর্ম বইন 10টা না আপনি ওই ডায়মন্ডটা বইছি এডি বাইরে দিয়ে দিবেন নয়নের বন্ধুরে আর গাজর আমি চালাই দিম আমার দিয়ে গাজর তো ওই তো কইছে যে গাজর বেশি নেন আর আমার তো নারায়ণগঞ্জ ওই যার কথা কইছি না ওই যে ক্যাশটা গেল লয় হুন্ডা দিয়ে আইব টান দিয়ে আইলে যাইব এই তো কইছে গাজর পারলে একটু বাড়ায় আনবেন আচ্ছা আমার কিছু করে দিলে সমস্যা আছে পরের বার আনলে ওর থেকে আমি ওর ইনভেস্টার বানালাম আমি সমস্যা নেই ইনভেস্টার লাগবো না ইনভেস্টার বানায় কেউ বাগ দেব না এনে বুঝেন নাই মানে কি কইছি কারণ আমার এই ইয়াটি ছুটাই দিব বুঝছ নাই ওটার ব্যবস্থা আমি কইরা দিই আপনি এইটা যখন দেখছেন সবই তো দেখলেন আপনার তো এই পর্যন্ত আনছি আমি কিছু কথা আপনার লয় শেয়ার করি আপনি আমার খারাপ মনে করবেন না কো হ্যাঁ কো সমস্যা নেই মাস্ক খুলে এলাম না কো সমস্যা নেই আমি কি আপনি কিছু লোক সেট করেন ডোনার মহিলা আইটেম কই পামু ভালো তাহলে আমি কিছু সেট করি হ্যাঁ বললে আমার কথাটা বুঝবেন আমরা ফিজিক্যাল রিলেশনে যাবো এটার ফুটেজ কালেক্ট করে রাখবেন খালি আর কিচ্ছু না স্যার দেখা এই দিয়ে আবার খারাপ ব্যবসা তাইলে বড় দেখা ডোনার লন ফিজিক্যাল ডিউটি বড় দেখা ডোনার লন পার্টি লয়ালে দুইরা মুইরা কাকড়া মাকড়া দিয়া ফিটিং ফিটিং দেখা হ্যাঁ। করুন যায় পার্টিও তো আছে কিন্তু প্লেস তো নেই প্লেস আছে আপনার কাছে আপনার বাসা না এটা বাসস্থান না প্লেস আছে ওই যে আমার যেটা কইছেন যে আমার ডাইন বামের ব্যবস্থা আছে এরকম প্লেস আছে আপনার ডাইন ভাই বলতে এইগুলি ক্রিমিনাল এইসব করতে আমি এটা করছি না যদি পরি কেউ থাকে কই আমি তোরে কইছি কোনটা আমার পাশের বিল্ডিং একটা মেয়ে আছে হুম মানে একটু উল্টা পাল্টা পুরা এটা কইছি একটু উল্টা জামাই আছে একটা ছেলেও আছে তাই 1.5 বছর 2 বছরের ছেলে আছে তো বিয়ের আগে তো ওরে আমি চিনি পার্লার আইতো তো না স্বাস্থ্য টাস্থ্য তখন থেকে স্বাস্থ্য ভালো একটুখানি ও ওই হিসাবে কইছেন আচ্ছা যাক ওই হিসাবে কিন্তু ওরে মানে কিছু টাকা পয়সা দিলে যেমন আইবো গেলে তোর যে কোনো জায়গায় আইব মাল ঢাকার মধ্যে আনতে আনতে পাঠাইতার মরে দিয়া যে কোনো জায়গায় জামাই আছে আমার বাপ মার লগে থাকে তো এত দূর আইতে পারবো না এই জায়গায় না আর মানে মানে অন্য বিষয়ে যাইব খারাপ কাজের বিষয়ে যাইব যেমন ঘুমাইলে যেমন 500-1000 দিলে যাইব এরকম আর কি। বুঝছস? চারা গাড়ি ভালো স্বাস্থ্য মাস্ত ভালো একটু কালো কিন্তু মন ভালো কথাবার্তা ভালো ব্লাডজব না ব্লাডজব না 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 হুম ওটা অভাবে আছে তো এই কারণে আর কি জামাই কাজ কাউরে আবার করে না একটু ডাইনি হয়ে যায় জামাই বুঝলো না ওই পোলার দুধ কিনে এটা কিনে সেটা কিনে রেডি করে কয় আবার অভাবে বুঝাস না অভাবে বলে কিন্তু মানে ভালো এমনি যে একটা খারাপ লাইনের যে মেয়েটা এটা না কিন্তু চামে চিকন আর কি যায় ওই দেখ কিছু কামায়া পড়ে সুযোগ মতো নারায়ণগঞ্জে একটা হাতি আছে এই যে সেম এই কাজই করে মনে করেন যে জামাইটা হিরোইন মিন খায়া বরবাদে আছে মাইয়া লাগলে মাইয়া দেওয়া যাবে পাখির আন্ডারে মাইয়া আছে কোনো আঁখি পাখির ব্যালেন্স চলবো না এনে মানে পাখির অনেক পরিচিত আছে এরকম 2 নাম্বার 3 নাম্বার দেশে এটা করে আপনি আমার কথা বুঝছেন আঁখি পাখি কোনো ব্যালেন্স রাখবেন না কারো কাছে আপনি কারো কাছে ধরা থাকবেন না স্বাধীন কথা বুঝতে পারছেন আপনার স্বাধীন করে দিছি না আমি
বাস আপনি স্বাধীনই থাকবেন, আপনি কারো কাছে ধরা দেখেন না। না আগে একটা চিন্তা করি, পরে বাকি চিন্তা আবার। ব্যবসা বাস্তা আমার আল্লাহ দিলে সমস্যা নাই, একটা যত একটু চলতে এই পারি আর জিনিসটা একটু কামড় দিয়ে পাশাপাশি আর কি চলবো, কামড় দিয়ে শেষ। দূরে রাখবেন, আর কারোর লগে ফ্লাশ করবেন না বোন। না ফ্লাশ করলে আর উঠতে পারবেন না। আমার মেন সমস্যা আমার আলফি। কি করবেন? আমি আরে এবার ওর পরীক্ষা শেষ হইব কবে এটা কোন? এবার যাই জানছে টানছে ভবিষ্যৎ ওরে এরপরে বুঝামো যে না ওই নেই, না আনি নেই, যাই তো কমু যে না ওখানে ঝামেলা সেই সে আনি নেই। এই যে ইয়াতে জানি যে ওখানে চেকপোস্টে অনেকের ডরে আনি নেই, যাই এরকম ওরে বয়ান দিব মালই নিয়ে নেই, নাহলে কবে কামু দাও 20 পিস দাও, আমি বিছা দিয়ে আমু দাও না ওরা এক পিছু না। এই শুরু করবো চেষ্টা দেয় 20টা বেচা দিল একটা খেয়াল এলো বোন একটা কথা কই নিরপেক্ষভাবে, নষ্ট। ওই যদি মার উইথ পয়েন্ট ধইরা মারে ব্ল্যাকমেল করতে চায়, ওর আর সবুজের ভিতরে কোনো তফাৎ নেই। হেরি তো আর আপনি যদি আর প্রশ্রয় দেন তাহলে মালাকাল মৌত আল্লাহর মাল আল্লাহর কাছে লইয়া গেছে, আপনি ওরা প্রশ্রয় দিলে আমি কেমন আপনার আর আম্মুর ভিতরে কোনো তফাৎ নেই। সেটা না, আরে পোস্ট আমি ওরে কেমনে যে টাইট দেয় এই পর্যন্ত আনছে না আমার দাম হিসাবে। পরীক্ষা শেষ হইব কবে কোন? এই পরীক্ষার কটার পরে শেষ হবে, এটা আমারটা মাথায় আছে, আর কি করতে পারে আমি জানি। এখন সমস্যা এটা না, এখন এবার যা নগদ মালটা ফিনিশিং করে কিংবা জেনে হারাই করে ডাইরেক্ট বুঝামো যে না আনি নাকি ঝামেলা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, ওখানে রেট পড়ছে জেনে গেছিলাম এলে আনতে পারি না, ইহারা পাড়ায় দিব এলা পড়ছে এদিক সেদিক কইয়া বলকি দিয়া নেক্সট বার যে করুম ফোনে 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 2-4 কথা শেষ করুম, আর বুঝতেই দিব না, পরে আর ফ্লাশ করুন যাব। আমি যদি আপনার এই জায়গায় না স্বাধীন করে দিতে পারি বা কোনো কিছু ধরন না লাগে, শোন না লাগে, সব কিছু হ্যান্ডেলিং করতে পারি, ওইটাও আমি হ্যান্ডেলিং করে দেব। কথাটা বুঝতে পারছেন? নারায়ণগঞ্জে একটা মেয়ে আছে নাম আঁকি, ওই যে বললাম যে জামাই হিরিন মিরিন খেয়া ইয়ে আছে, অত সরাইয়া করতে গেলে ঝামেলা। সরায়া বলতে কি বুঝছেন, ও জাস্ট আপনার নিয়ে দিবে, আপনারা খুশি হয় যা দিয়ে দিবেন। ওই যে কইছেন না যে ভাই আইব 2-4-5 হাজার 10,000 দিয়ে দিলাম, নেই দেখা যাচ্ছে 10,000 দিলে অন্ত 5,000 আমি রেখে দেব। বুঝেন নাই মানে কি হয়েছি? আমি ওই পথে আমি নেক্সট টাইমে ওরে নিয়ে আসবো, ক্লিয়ার? বা ওরে পাঠাই দেব, ওরে ইয়ে করে ওরে পাঠাই দিল ওই আইলে যাব, কিন্তু একা ছাড়ারা ঠিক না। কেলি এখন তো পরে ফিটিং দিয়ে দিব, একে তো ফিরিং দিয়ে দিব, মাল তো চেষে জ্বালা মাল, খাইতে চাইব হইতে চাইব, মানে ওরে খাইতে চাইব, তা মানে এবারে চুইতে ভালো না ওই না কি খাইতেছি বলতেছি। অন্য কেউ দেখলে, সিঙ্গেল মেয়ে লোক দেখলে সবাই টোকায়। কোন জায়গায় দেখবো? আপনি কি মনে করছেন আমরা আপনি আমি আইসি আম করে কেউ দেখে নেই? কত মানুষ দেখে, খালি নুর আলম লাগাইছিল দেখে আমি এনে আইলেই কেউ লইলে নুর আলমরা নখ দিই। কেলে এখন তো হেনেও যাওয়া বলবেন আছে না, সব এলাকায় থাকে, বুঝতে পারছেন? আর ওর একটু চরিত্রের সমস্যা আছে না, ওই যারে পাড়াম ও আচ্ছা, ওই লেগে কইছি আর কি। সমস্যা হোক আমার খাব। হ্যাঁ, ওর 1 লাখ চাললে সমস্যা আছে, গেলে ওর কাছে লাখ টাকার মাল থাকবো, বুঝছেন? আর ওই ডাঙ্কাবাজ বুঝছেন, ওই যে বিডিআর চেকপোস্টে যেমন আপনি থতমত খেয়ে গেছেন না, আমি তো তোমরা খাইনি। মানে এক্সাম্পল ওই ওই চুটকি দিয়ে দিব, বুঝতে পারছেন বিষয়টা? ও আচ্ছা, মানে ঝাওয়ালি করে না কিছু, ঝাওয়ালি টাইপের, তাই আমগো তো এরকমই দরকার। আমার যে ভদ্রভাবে উত্তর দিছি শেষ, আইডি কার্ড চাইতো আগে জানেন, কিন্তু আমি তোমরা খাইনি, ডরাই নেই, ভয়ও পাইনি, কারণ এখন তো কিছু নাই। লগেরটা দেখছেন, আমগো লগেরটায় ওর লোক ধরা খাইছে, ওইটা থানা যাইতেছে যে চালান দিয়ে নামি আইতাছি। ও এইটা কইছে? হ্যাঁ চালান দিয়ে, চালান মানে যে মালের চালান। হ্যাঁ চালান দিয়ে নামি আইতাছি, কত পিস কি দেওয়া লাগে আমি কম নে, আমি একটা লোক দেখা করতেছি, মানে ওর লোক ধরা খাইছে। ব্যবসায়িক চালাইব। আপনি যে কুমিল্লা খাইতে হইছেন, ও দেখছো গেরান মেরান, আপনি কইলেন কোন গ্রুপটা, আমি তো দেখলাম 3টা বেডি গেল সাইজা মাইজা, মানে খাই লাইব বাবা, হ্যাঁ লগেই তো এই গেরান।
আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন, চেম্বারে আছে না, চেম্বারে করে প্যারাশুটের বোতল বেরো লিয়ে যায়, এক এক প্যারাশুটের বোতলে 2,500 করে মাল থাকে, বুঝেন আপনি? বর্ডার ভিতরে থাকে 5,000, 5,000 মাল একটা চেম্বারে কেমনে লয়? সম্ভব বাড়ির ধারের কথা? জ্বরের ভিতরে ভিতরে হ্যাঁ, প্যারাশুটের বোতল লিয়ে যায়। আপনি কল্পনা করছেন 200 গ্রামের হিরো বোতল প্যারাশুটের বোতল, প্যারাশুট কি? প্যারাশুট নারকেল তেলের বোতল। এরপরে আপনার 200 গ্রাম যে হিরোইনের প্যাকেট আছে না, আমার কুষ্টিয়াতে আনায়, আমি নিজে দেখছি। 200 গ্রামের হিরোইনের যে চামড়ার প্যাকেটটা প্যাকেট করে দেয়, চেম্বারে করে লেহে, কল্পনার বাইরে। অবশ্য ওটা তো ওই সাইজ মতো এর লেগে ঢুকছে। প্যারাশুটের বোতলটা একটু কম মোটা করলেন। এতে কত ছোটটা না? 2,500 মাল ছোটোটা আসবো, 2,500 মিডিয়ামটা। আর এই যে বড়োটা আছে না, এই যে এরকম বড়োটা, বড়োটার ভিতরে 5,000 মাল আরে, 5,000 মাল চেম্বারের ভিতরে ঢুকে, ওই যে আপনি বললেন না পেট লাগাই দেয়, এলে ওরা তো ভিতরে বাইরে যেতে চায়। বাবা চাপে। হ্যাঁ, আর কি উসপিস লাগে না? কেমন এত দূর এত জার্নিং পথ কেমন লাগবে আল্লাহ রে। উসপিস লাগে না, মানুষ হয়েছে বইন অভ্যাসের দাস, অভ্যাস করলে হয়ে যায়। আমার এক বড় ভাই আছে নারায়ণগঞ্জে, মাল নিতে আহে টেকনাফে, এই গরমে নষ্ট হয়ে যায় না মাল। গরমে মাল তাজা থাকে, বুঝছেন? বড় ভাই আছে পাই পথে 3,000 মাল আনে। তুইও বললামছস আনছি আমি সব ট্রেনিং ল আছে আমার, একবার শুনছিলাম আমি। আমার সব ট্রেনিং ল আছে। এডিতে জেলখানায় ট্রেনিং লইছি, যখন কেউ ছিল না, সাক্ষাৎ করতো না। আমার তো অনেক কথা আছে, আমি কেউ কইতাই না। আমার তো তোরে গোয়া মারতো না, গোয়া মারতো কইলে আমরা গোয়া মারতাম 6 বছর 7 বছর। যারা বলে একটু নরম থাকে, টাকা পয়সা না থাকে, এগারো বলে গহনরিটা শুনছি। এটা জেলখানায় সবুজের স্বভাব আছে, বাইকর সত্যি। আলফির বাপের জেলখানায় ঢুকলে ওর বাই পালা লাগে, গোয়া মারা লাগে ওর। হ্যাঁ, আইসস 2 মাসের লেগে 200 পাতা হিরোইন লিয়ে আপায় যাবিন করে লেবে যাবি কে, বিষয়টা এরকম না। জেলখানা ওর বাই লাগে, আর দম খারায় যায়। এই ঘরে মেডিসিন মেডিসিন খাইলে এমনি বলে খারায় না। ভালো আসল কথা কি, জেলখানা ভালো মন্দ খাইলে খারাইব না কে। আর জেলখানায় সবই তো পাওয়া যায়, মাল টাল সবই তো আছে। আবার এখন জেলখানায় এলইডি টিভি আছে, স্মার্ট টিভি আছে। এখন সেক্সুয়ালের লেগে আলাদা রুম করতেছে, অনেকে আছে নিজের বউরাই না ইয়া করে সময় দিতে পারবো, এমন দেখলাম ইউটিউব একদিন। ঠিকই দরকার আছে না একটা মানুষ 6 মাস 1 বছর পাগল হয়ে যায়, মানুষের মাথা ব্রেনের ইয়ে যায় না, দেখা গেছে সবার একটা হিট আছে না শারীরিক। এইটাই বোনা বালাইব। এখন স্মার্ট টিভি, ইন্টারনেট মডেম পাওয়া যায় ভিতরে, বুঝছেন? এই মডেম দিয়ে কী করে কইতে পারবেন? ইন্টারনেটেতে নামায় দেখে, তো দেখলে পাগল হইব না? মাইয়া মানুষ পাগল হয়ে থাকে, আর বেড়া এড়ি তো বেড়া, কেউ বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারে, আর কেউ গিচ্ছা থাকে। এই যে সুজনটা চিনতেন আপনি? উত্তাল লিটনের লগে যে সম্পর্ক ছিল সুজন, পরে যে রুজিরে বিয়া করলো, রুজিরে বিয়া করে রুজির টাকা পয়সা খাইয়া পরে রুজির মাইয়ার লেগে আছে। পরে যে লিটনে বিয়া করলো, আচ্ছা এটা আবার অন্য জায়গায় বিয়া বইছে, বিয়া বইছিল। রুজি তো বহুত বড় ডিলার। আমার আর সুজনের কোট পড়তে থাকলো, মানে সুজন আমার লিয়া যেত, ওই যে মাল আনতাম কোটেতে, রুজি দিয়া যেত, দিয়ে গেলে পরে মনের না দিয়া যেত। আর সুজনে গিয়ে কি করতো জানেন? সুজনকে এই দেহ আমার হ্যান্ডকাপ তো একলগে লাগাই না থাকতো, কোটের বাথরুমে যাইতাম, রুজি জায়গায় দিত, সুজনে পড়তো। এই সুজন রে ওই জামিন করে লিয়ে গেছে, নিয়ে গিয়া বিয়া করছে, রুজিরে চুইদা বাইদা স্বর্ণ মন্য টাকা পয়সা সব খাইয়া কি করছে জানেন? মাইয়া টাকা রুজির মাইয়া কি লিটনের আপন বাতিজি না? হ, মামুনের বোন। কি একটা মানুষের, ওই লিটনের তো নেই, সুজন তো দূর সম্পর্কের ছোট ভাই।
সুজনে সিন্ডিকেটের ছোট ভাই, ওই হিসাবে সুজনে লিটনও মরে গেছে গা, হ্যাঁ কিনটা খাইলা পাইছে। খাইলা পাইছে। আবার মনে করেন যে টাকা হিরোইন বেচা টাকা সব তো রুজির কাছে না, রুজির মাইয়ার কাছে টোপ দিছে। ভাবিও দেখছে দেও মজা মজা, সবাই তো এই হিসাবটাই করে যে মজা দিতে পারবো, বাস গেছে মজা লইতে, হ্যাঁ তো খাইছে আর মাইয়ারে সুদ্দার লইয়া বাই গেছে, হ্যাঁ টাকা পয়সা সুদ্দার লইয়া চুত মারানি। এই যে তুই রোডে যা, রোডে গিয়া এই যে গুলশান বনানীতে যেরকম হয় এই প্লে বয় সার্ভিস দেয়, হ্যাঁ বয় নিয়ে আয়, তোর দরকার আছে? সুজন তো অস্ত্রবাজ, ধারকা মারকা গুলি করে দেয় দেখলে। মেয়ের সংসার করতেছে সুন্দর সুন্দর। ঠিক আছে স্যারাও মা যেমন ডিগ্রি করছে দিছে একবারে। মানুষ ব্যক্তি সম্পর্ক করতে হইব, মন বুঝতে হইব যে কীরকম। আমি জানি সুজনের 8-10টা গার্লফ্রেন্ড সবসময়ই থাকে জেলের বাইরে থাকলে, এবং ওর বিয়া করা 2টা বউ আছে। তারপরে রুজি তুই কেল্লিগর কাছে যাবি, মাদক ব্যবসায়ী তোর রাখবো। দোনোটা বউই ভালো ফ্যামিলির, একটা নারায়ণগঞ্জ গাজীপুর যে কাশিমপুর জেলখানা আছে না, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাগ্নি, আর একটা বড্ড ফ্যামিলি, ওটা প্রথম বউ। 2টা বউ থাকা অবস্থায় তুই সুজনের খালার বয়সী তুই কেলিয়া যাবি? বয়সের তো একটা ব্যাপার আছে। সুজন থেকে সেটা এর লেগা বুঝেন নাই যে লিটন স্পট আমরা খাড়া করে দিছি, লিটন টাকা কামাইছে, টাকা তো সব বাবির কাছে আর বাবির মাইয়ের কাছে দিয়ে গেছে, বুঝছেন? ওই হিসাবে সুজন চিন্তা করছে টাকা খাওয়ান যায়, সুজন সাকসেস। পরে জ্বর মাইয়ার লিয়ে গেছে, রুজির মাইয়ার ঘরে আবার আরেক মাইয়া সুজনের। এর সাথে না করে এর সাথে করতে পারলে মানে আরো 5টা-10টা কম পাতি না, যে মিনিয়াটার লোক কত হতে পারতি। কিন্তু তার লগে ফেজ হয় না কিনলে গা চিন্তা করে 2 পয়সা খালে বাইরে থাক এই লেগা। কারণ কম যেটা নিত সেই কমটাই বাই পায়, এই কারণে ফেজ হয় না তার লগে। না ঠিকই আছে, কারণ একলা খাওয়ান যায় না। পরীক্ষা তো বাইরে নেই, এখন প্লেন মোড দিয়ে ফেরা দিচ্ছি। মোবাইল ডাটা মতো বন্ধ করে দিয়েছি, এখন নেট নেই, আছে ডাটা বন্ধ করতে হয়েছি। আমার তো ফোন আসে না, এই জায়গায় যতটি ঘর দেখছেন না সব ঘরে ব্যবসা, সব ঘরে ব্যবসা। এই যাতে যে মালাল শুলে তো গ্রাউন্ড হয়ে যাবো গা, খাইস না গোসল করলে ঠিক হয়ে যাবে। না এই গ্রাউন্ড হয়ে যাবো না, কাপড় চাপড়ের ভিতরে যে খাইতেছে ধুমাতে তো কাপড় চাপড়ের গ্রাউন্ড হয়ে যাবো নি আবার। না পারফিউম আনেন নাই? না পারফিউম দেন না? ব্যবহার করি, এমআরটা যে শেষ হয়ে গেছে। আর আমি আবার সবটি ব্যবহার করি না, আমি যে অনম্যান শো ব্যবহার করি, ইন্ডিয়াতে আনাইছিলাম, পাখি একটা এনে দিয়েছিল লাস্টে, লেয়ার শট দিবেন। করা শেষ না। আমার অনম্যান শোটা খুব ভালো লাগে। সৌদিতে 3টা আনছিলাম, এই 3টা আমি 5 বছর সৌদি গেছিলেন গেলে ভালো লাগে। আই হ্যাঁ কি কস, ওমরা করে এলাম, আমরা করতে করতে গেছি। ঠিক আছে, ওখানে আমরা করে আর ধরে রাখতে পারলাম না, আমি ব্যবসা বাণিজ্য করি তো আবার যাবো, একটু বয়স হইলে আরেকবার যাই, একা পদ্মা যাবো গা। আমরা করছি আশা আছে আরেকবার যাবো। রাধিকা আমি যেতে পারবো, রাধিকার ভবিষ্যতে জানে বিয়ে হবো, পোলায় সৌদি আরবেরই। দুই বছর পরে পোলায় বিয়া করে পরে দেওয়া যাবে ওরা। কথা হয়েছে ছেড়ে পাগল লাগে। এই বিয়াটা খাইতে আর মতো মনে হয় আমি ওই বাবাকে অনুষ্ঠান করুন নাকি, পাগল এক বিয়া করবার দেওয়ান যায় অনুষ্ঠান করে। আলারে বিয়া দেন নাকি? আলে বিয়া বহ নেই, আর বিয়া বউ ছেলেন বিয়া লাগ হয়ে গেছে, হয় নিজে বিউটি পার্লার দিয়েছে, বুটিক্স বাটিক বুটিক্সের ব্যবসা করে। আপনার পার্লারটা আমি আবার দেওয়াম, ভালো ইয়া করছে, পার্লার অনেক টাকা লাগে, ডেকোরেশন মেকোরেশন আমি যে খুললাম কত টাকা নষ্ট করলাম।
কই পাওয়া হাই ফাই যাচ্ছে বলে। আলে চিটাগাং ওই আছে, ভালোই আছে। ছেলে আবার আরেক জেন্টস পার্লারের দায়িত্ব নিয়ে আছে, ওই 15,000 না 20,000 টাকা বেতন পায়। মাল খায়া কি বুঝলি কেমন ঠিক আছে এমনিতে নাকি? অরিজিনালি না? একদম 100% অরিজিনাল, একটুও ডুপ্লিকেট না। আমি যেটা দেখাচ্ছি এটা দিলেই দেবো, বুঝলি? এটাই দিব, এটা না দিলে ওর কপালে আলিক খেলে গেলাম। পরে তো লাগাই কিছু করতে হবে, ভালো দাম দেবে খেয়ালে মাল না মাল দেখলেই কন যাবি, বুঝলি? সুইচগুলি কই? ওই যে লাইট আর দরজাটা মিলাতে দুমারে বেড়ে যাবে না পরে ফ্যানের সুইচ তো এই জায়গায় বইনি। কোনো আপনি আরেকটা কথা বলি, আপনার এরকম কোনো পরিচিত মেয়ে লোক নাই যে আপনি বলে গাঙ্গে নেমে যাব পাখির কাছে যান গেলে পাখি বাদ দিয়ে, মানে যখন পার্লার এই একটাই আছে পরিচিত, এই কালিটা আমার এরকম আমি কারোর সাথে মিশি না, এই সমস্ত ব্যাপার না কারোর সাথে শেয়ারও করি না, আপনার শেয়ার না, নিজের একটা আমি আপনার কই ব্যবসা আপনার, হ্যাঁ আপনার কইছি না কিছু কিছু ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় আমার ফেস করে দেবেন যে এটা আমার ছোটো ভাই, ও করে আর এই বিষয়ে লোক দরকার, এরকম নাই কেউ? তাহলে তো ভালোই থাকলে, তাহলে আমার আমি তাহলে সামনের ট্রিপে আগের নেই তারি। আর এই যে মেয়েটার কথা কইলেন, এই মেয়েটা গায়ে গতরে কীরকম, চেস্ট কীরকম? আমি মাল ওর দুধের নিচে বাজাই লয়ে যাবো, এই যে বেড়ার নিচের সাইডে থাকবো। চেস্ট কীরকম, বড়? বড় হইলে পারফেক্ট, খেললে গা বড় হইলে ভালো হয়, দুধের ভিতরে যা থাকে আর ঢুকে থাকে বোঝা যায় না, বড় হইলে বেস্ট হয়। যে আখিরে কইছি আখিরটা বড় হয় তারপর হ্যাঁ তাই তো হয়েছি, কিন্তু এটাই পারবো না, এটা আমি পারবো না, ফ্যামিলির লগে থাকে না, জামাই আছে, এদিকে সম্ভব ওই ফাঁকে ফুঁকে 1 ঘন্টা লাগে হঠাৎ একটা কাম দেয় আসবে কিছু টাকা পাইলে আর কি। যে কোনো জায়গায় যায় আর কি, ঢাকার ভিতরে টাইনে ইন্টিমেট করে। আমার লাগে আবার শেয়ার করায়া, আমার লাগে খুব খারাপ তো সব করবো। বয়স কিরকম? গেছিলাম বয়স কেমন হবো 18-20 এরকম। কমই তো, তাইলে কম হলে তো ওই মোটা না, না স্বাস্থ্য ভালো, এমনি সব দিক দিয়ে ফিট, মানে চয়েজেবল, কালো হোক এমনি চয়েজেবল। ফেস কাটিং ভালোই, খারাপ না, ও সালাম্বা কেমন? মিডিয়াম। আমার রাধিকার চাইতে বড় হইব না ও সালাম ভাই? না না অত সালাম না, বেশি সালাম বলে টার্গেট থাকে মানুষের, না বেশি ও সালাম বললে স্মার্ট থাকে, খেয়াল করে বেশি যে আমরাই তো একটু ভালোভাবে চলাফেরা করলে মানুষের টাকা এই সেই, কিন্তু এটাই খারাপ। খারাপ মানে? খারাপ মানে মানুষে দেখে খেয়াল করে, আর ইয়াটা নর্মাল থাকলে কেউ খেয়াল করে না, যায় না, এরই ভালো। এই যে আমি নয়নের লগে যতবার পুলিশ লাইনে গেছি, রোল কল কিন্তু আমার 5 দিনের পরে শিক্ষা হয়েছে, আমি আর নয়নবের কথা কমো না আপনারে। পুলিশ লাইনে না, যে পুলিশ লাইনে যাই না, পুলিশ লাইনে গিয়ে কত পুলিশ পর্যন্ত মনে কর এই যে বয়া থাকি, বিশাল বড় পুষ্কুনি না পুলিশ লাইনে, নয়নের রোল কল দেয়, তারপরে 2 ঘন্টা 1 ঘন্টা লাগে বয়া থাকে, অনেক পুলিশরা বয়া থাকে ইয়াং বয়সী, আয়াও দেয় কাকু কি পুলিশ আছেন, পরে দেখে উচালাম্বা, আবার আসলে হাঁটছি শীতের দিনে পুরো পুষ্কিনটা রাউন্ড দিতাম, এই সাইডটা নিপাশে ঘুরতাম, অনেকে হাঁটতো জগিং করতো, মহিলারা পুলিশ মেয়েরা আবার ছেলেরা বয়স্ক লোকেরা, এই হাঁটতাম মাঝে মাঝে এরকম জিজ্ঞেস ইয়াং বসে কাকু কি এখানে কি
কোথা থাকেন, পুলিশে আছেন? আমাকে হ্যাঁ। আমার বলতাম না, আমার হাজব্যান্ড আছে, কিসে আছে, যে এখানে সিআইডিতে এসেই। তে আপনার নাম্বারটা তো না 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 নয়নের কথা আমার মন নাম্বার চে কিন্তু খান কি আমার নাম্বারটা তুই কী করবি? আগে না এদিকে কোয়া যায় বাবে প্রকার তুমি লম্বা চড়াতে এই কারণে অনেকে টার্গেট করে পুলিশ আছে। কত দেখছি রাজারবাগে সবে তো ঢুকতে পারে না ওখানে, অল্লগর যাইতাম পুলিশ লাইনের ভিতরে, মায়ের সব পুলিশ ইয়াং বয়সী মায়েরা, ওখানে ইয়াং মাইয়ারও আছে। সেই তো ইয়াং বয়সী মায়েরা, আবার পুলিশ লাইনের মহিলা পুলিশ লাইনের যে কোয়ার্টারটার ভিতরে ঢুকে টয়লেটে গেছি আমি কত কিছু দেন নাই টয়লেটে, এইটা ওইটা পড়ে থাকে। না 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 টয়লেটে গেছি কত মেয়েরা কথা কইতাছে, কাপড় দিতেছে, এসে দেখতাম আর কি। আমার যেখানে বইয়া থাকতাম তো দেখা যেত। আর নয়নে যে ব্রাক আবার আসছিল 5 তলায়, তো ওইখানে আবার নিচতলা আমার সব মানে কোনো সময় ওর ব্রাক নেয় নাই, কিন্তু মহিলা ব্রাকে নিচ্ছে। এটা কথা কই রাখবেন, মানে আপনার অন্য বিষয়ে রাখবেন। সবই তো দেখলেন, মালগাঁও দেখলেন, লাইন করে দিলেন সব, এটা বেদবি নেবেন না। ব্যাডি কথা কবি না। হ্যাঁ আপনার কোনো কিছু কম না। হ্যাঁ ক এরকম কোনো লোক আছে যে যারা আবাসিক হোটেলে গেলে অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক আছে, হোটেল মোটেলে যায় না। হ্যাঁ, এই যে যেমন একটার কথা কইলেন, হ্যাঁ এরকম আর কেউ আছে যে 45 বা 42 এরকম ইয়ার যায় না, মানে কইলে আসবো বডি ফিটনেস সেই, বা 45 হোক সমস্যা নেই, বয়স্ক মহিলা কার কাছে? মানে পরিচিত আছে নাকি যে নখ দিলে আসবো, গায়ে গতরে সব দিক দিয়ে ফিট? দেখি না 40 42 45 বছর কোন বেডি পাবো না। পাওয়া যায় অ্যাভেলেবেল। উফ রে আল্লাহ, কি আরে দাওস না অটোমেটিক নাই মার রক্ত আও 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 তাতে টানতে আপকা টান দিস না, আপকা রক্ত ছিটা যাবো দাদা রাস্তা দিয়ে করি স্যার স্যার। আমার এই সমস্যাটা ইদানিং দেখা দিছে, রক্ত টানা দেখালে পায়ের। এই বেটার ওষুধ খাওয়ানোর পর থেকে সারার প্রথম ওষুধটি খাওয়া আমার আর অসুস্থ বানাইছে। স্বাস্থ্য ফিরতেছে না, স্বাস্থ্য মানে কত ওজন বাড়ছে, আমি ওষুধ বন্ধ করে দিয়েছি পরে একটু কমছি। এত খাম খাইছি কদিন, এমন খিদা লাগতো সকালে আমি জীবনে একটা রুটির বেশি খাইতে পারি না, আমি 3টা রুটি খাওয়া লাইছি। পরে অবস্থা খাইতে খাইতে আমার পেটে 2 সাইডে ব্যথা করতো, লিভারের সাইড। বেটার কইছে দিন আমাকে কি ওষুধ দিয়েছেন, এত ক্ষুধা লাগে, তারপর আবার খাওয়া দাওয়া করে 2 সাইডে ব্যথা করে, আপনার ওষুধে 500 কেমন এটা না, ওইটার ইয়াতে সাইড এফেক্ট আছে তো ওই সেই। কিন্তু বেটা কি করছে, সেই যেটা আমার ওষুধগুলো দিয়েছিল সেই পেপারটা রাইখা দিছে, কে রাইখা নতুন পেপার দিছে, কিন্তু যে পেপার থাকবে ওইটা জমা থাকবো তাই না, ওইটা রেখা দিছে। আর বড় সারা লাগে আমার একটা ইয়া করার লেগা, ওই যে সিরিয়াল নিতে হয়েছে, সে ভালো তো ভুল ওষুধ দিছিল মনে হয়, ভুল ওষুধ, এই কারণে ওই পেপারটা রাইখা দিছে, যেটা আমার আগের প্রেসক্রিপশনটা আছে এটা ধরা উচিত ছিল রে, সেটা রাইখা দিছে দিনটা, রাইখা আর নতুন প্রেসক্রিপশন দিছে, আবার 3টা প্রেসক্রিপশন তো মাঝখানেটা রাইখা দিছে। এই দেশের কি অবস্থা দেখতে একটু, ঢাকা শহরের জায়গা নিয়ে যাইতে সময় আমার চেক টেক বহাইডে করতে গেছে না, সেই দেশের অবস্থা বুঝা অবস্থা বুঝে যাই দিব না, মানে জায়গা এই যে লালনের মেলা, কোটি কোটি লোক যায়, কোটি 8টা দেশের ডিরেক্টলি লোক আসে, ভিসা কুষ্টিয়ায় লালন শর্মা গাড়ি জানে, হ্যাঁ গড়াই নদীর পারে 3 দিন মেলা হয়। কি ওই খাও গোয়া মারা খাও, আপনার কি লিমন এসে মতন করেছে, প্রথমবার চলে এসে কইলানো 12,000 টাকা, পরের বার এসে ওই টিলা দিতে, ওই জায়গায় থাকতে দিচ্ছে, আর কাজকর্ম করে, ঠিক আছে, তাকে এই টিলা তো বড় ভাই হয়ে গেছে। সিঙ্গেল আপনাকে হয়ে গেছে
সিঙ্গেল যাবি কি কোন সময় কাজ করবো টিয়া কামানোর রাস্তা করে দিব আমি সিঙ্গেল মানছে মাল দিয়া হোক ওইটা সমস্যা নেই এটাই তো বুঝতে কে ওর মনে যে সেদিন থাকলো আমরা লাস্ট ছিল আমাদের নিজে ভালো জগৎ বলো এই হাত আমার এই মুখ আমার আমি যদি মুখ না করি ঠিক আছে না জীবন আমার এটাই মনে হয়। ওয়েলকাম টু কুষ্টিয়া বন্ধুরা, চলে এসেছি কুষ্টিয়া। তো জাতীয় পর্যায়ে কিন্তু লালন শাহের 135তম তিরোধান দিবস পালিত হচ্ছে। আচ্ছা, লালন সাঁইজি কে ছিলেন সেটা কি আমরা জানি? গায়ের কাছে সেটা আমরা না জানলেও, তার সম্পর্কে বিস্তারিত না জানলেও তার গান আমরা কম বেশি সবাই শুনেছি। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন শাহ, লালন সাই, মাহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তো বন্ধুরা, আমরা এখন আছি লালন শাহের মূল গেটের সামনে। দেখুন, এটা হচ্ছে মূল গেট। আপনি যদি গেটে আসেন তাহলে সর্বপ্রথম চোখে পড়বে মানুষ ভজলে সোনার মানুষ হবি। তো এটা কিন্তু লালন সাইজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণী। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা, লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকেই সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব নিয়েই তিনি গান রচনা করেছেন। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরাকার ও গায়ক ছিলেন এবং তার গান 19 শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানগুলো উচ্চারিত হয়েছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, মহাত্মা গান্ধীকে অবশ্যই নিশ্চয় চিনেন আপনারা। তিনি ছিলেন ভারতবর্ষের অন্যতম রাজনীতিবিদ এবং প্রধান নেতা সেই ব্রিটিশ শাসন আমলে। তো মহাত্মা গান্ধীরও 25 বছর আগে এই লালন সাঁইকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। ভারত উপমহাদেশে সর্বপ্রথম লালন সাঁইকেই এই মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। বন্ধুরা, বলতে বলতে চলে এসেছি লালন আখড়ায় বা লালন মাজার। তো দেখুন, এই সেই লালন সাইজের মাজার, লালন আখড়া। এই হচ্ছে লালন শাহের মাজার। তো লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালন শাহের কবরস্থান। এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউলিয়া নামক গ্রামে অবস্থিত। চাঁদ গেল, চাঁদ গেল বলে একই আজব কারখানা। শালু আবার মতো ইনভেস্টার বানায় না, এনে দিয়ে দেওয়া শেষ। তোরটা তুই করতে থাক, আমার টাইম পামু। আপনি এক পিস মাল নিলে হেনতে কোনো এক সময়, এখন না কোনো এক সময়, যেহেতু এখন তো ডিরেক্ট কথা হয়ে যায়, এক পিস মাল নিলেও নইলেও আমি আপনারা জানাই দিব। বাইরে 10 টাকা দিলাম, এর দিয়ে আপনারা পাইছি। এটাই সিস্টেম এই জায়গার। এরকম ধরুন 20টা ঘর আছে, 20টা ঘরের ভিতরে নাইলো এরকম 200 গ্রাহক আছে। ঢাকা, চট্টগ্রাম, গাইবান্ধা। ওই যে একটু আগে এক আপার লয়ের কথা কইলাম, এনে মহিলারা এই ব্যবসা করে সব। আপার লয়ের কথা কইলাম, হ্যাঁ মনে করেন যে হ্যারো ব্যবসা, গাইবান্ধা লোক আছে। সবাই কিন্তু বাইরের মুরিদ। আমি কিন্তু জানি, আমার কিন্তু সবাই নখ দেয়, আমি সবাই নখ দিই না। এই যে আমি যে আপনি যেটা কইছেন যে হ্যালো সম্পর্ক হইতে পারলে, আপনার কি মনে হয় না আমি সম্পর্ক করতে চাইছি? আপনার চাইতেও বেশি। ওই বেটায় ঠাকুর বানাই দিছে ওরে সবার কাছে। সবাই মাল বেচে ঘরে খুচরা, ওই বেচে না। বুঝছেন আপনি বিষয়টা? ওর লাগে না এটা। এই ব্যবসা ওর পার্টি না আইলেও সমস্যা নেই, ওর ভাইয়ের চালায়, ভাইয়ের কাজ করে এখনো। তাইলে ওরে ভাই মেন বানায় রাখছে। আমি অনেক চেষ্টা করছি বই। মানুষের একটা নেশা তো থাকে, হয়তো জুয়া, না তো টেকা, না তো নারী, হ্যাঁ থাকে না। খানকির বলার কোনো নেশাই নেই, খানকির বলার কোনো নেশাই নেই ওইটার। আর
নেশা তো অবশ্যই আছে, কোনো না কোনো জায়গায় যায়, কিন্তু পার্সোনালিটি তো আছে সবারই, পার্সোনালিটি আছে না, এটা সবাই তো আর শেয়ার করে না। ব্যক্তিগত হতে আমারটা আমি শেয়ার করবো না, আপনারটা আপনি শেয়ার করবেন না, বা কারণ এটা হলো বুদ্ধিমান। আন্তরিকতা থাকলে শেয়ার করে। বুদ্ধিমান থাকলে ওই আর কি এরকম হয়। বুদ্ধি দিয়ে চলতে পারে। এইটা কিসের কারণে ওরে বাবা রে বাবা, আমি যেগুলি খাই না সেগুলির গন্ধ পাই আবার। বুঝছেন ফ্রেন্ডটা ছাড়া দেন। বুঝছেন কোন ফাপড় লইতেছে বলে দেখি। আবার পাগল হইতাছি, কি কই না ওকে কি আলামু চালা দাও ইমার। বুঝছেন বিষয়টা ওইগুলো দিলে এর তো দরকার নেই, আছে, কিন্তু আমি চেষ্টা করছি। আপনার মনে হয় না আমি আপনার ছোটো ভাই, যাই দেখছেন এই পর্যন্ত আপনার আনতে পারছি, আপনার মনে হয় না আমি চেষ্টা করছি বই পারি নাই। আমরা তো ঢাকার লোক সবাই লগে মিশতে পারি, কিন্তু হালকা পারি নাই। সবগুলো খাই আলাইছো? হ্যাঁ একটাও নাই আপা আইছে না, চম্পাড়া গিয়ে ব্যবসা থাইকা ব্যবসা করে আইছে। আমার বাইক আছে মনে করেন সাব না ওইটা আছে আপা, ওই যে ওই বাড়ির তো এখন কক্সবাজার গেছি তাই হাজিরা দিতে। এখন আমার বাড়িটা আমার লাগে ভালো সম্পর্ক, মনে করেন আগে কতবার আয় সাবুটিয়া গেছি। সাবুটি চিনেন? সাবুটি চিনেন না? শাহপুরের দ্বীপ, শাহপুরের সাবুটির ডিপ মনে করেন ওই একটু আটকায় কইব, ওই মূর্খ মানুষ, ঠিক আছে, ওই মূর্খ মানুষ ওটা বুঝে লইতে হবে আপনার। শাহপুরের দ্বীপ বুঝছেন? বই খাতাও তো নাম পাইছেন, শাহপুরের আমরা দ্বীপ। বলি সাবুটিয়া ওইটা বুঝছেন? আমরা আমরা হালারা রোহিঙ্গা কিন্তু বুঝছেন বাঙালি না। আমার বাড়িটা সাবুটির ডিপ গেছে। এই আমার বোনের জানাই দিলাম তোরা যে কাজ একবারের সাথে নিয়ে আসবো, আপনি শেষ করবেন যদি খাইলে রোহিঙ্গারা না থাকলে তোরা ব্যবসা করতে পারতি, তোকে পেটে বাদ দিত। আপনারা আছেন না, আপনাকে বাড়ি চিটান না, তাই না? এরা আছে দেখা তোরা এখনো ছিল ফিরা খাইতালস বিলাসিতা করতালস নাকি? আমার ভাবির মতো একটা বউ দরকার ছিল না আমার, হ্যাঁ যদি অবশ্যই দরকার কোনো ছিল। বোন বোন থাকতো হ্যাঁ। চিটাং বাড়ি, তাহলে একেবারে যে টাকা পয়সা দিব, ফার করে ব্যবসা ফার বাণিজ্য খাইবেন শুধু আর হ্যাঁ হ্যাঁ ব্যবসা বাণিজ্য কইরা পরে খাইলাম হইলে নাকি, হ্যাঁ। ভাবিরে কইলাম একটা মেয়েটা দেখা দেন। আমার শাশুড়ি নীতি কি, আল্লাহ বেশি দরকার নেই, বেশি বড় লোকের দরকার নেই, খায়া পিন্দা কোনো রকম ডাল ভাত খায় আল্লাহ দিন পার করলে এই। চলবে। কিন্তু এখন আমার বইনে এখন কিন্তু একটু দরকার এই আছে। শোনে আমার বইনে আমার পায় না তো, এর লেগা নিতে পারে না, আর একটু আগে আগেতে চাইছিল নলম, বুঝছস? হুম। এখন যেহেতু পাইছে হ্যারও এত হরণ তরণ দরকার নাই। আমি ভাত খাইছি না, তুই আর দুটা কান এই শোন, আর বাতি বলে কালাম গুজা একটু ছাড়া দিলে খাইতাম, এটা আর খাবো না। এই নলম শোন, সপ্তাহে যদি সর্বোচ্চ, খাবেন না? সপ্তাহে সর্বোচ্চ, আপনি এখন না, আমি খাবো না, আমার চা আপনি খাবেন? এই বেটা আমার খাবেন? কথা না, এ ধর আমি খা। সপ্তাহে সর্বোচ্চ আপারে 2টা টিপ দিবা, আপায় বেশি চাইলেও দিবা না, কেলে কত আমি জানি, প্যাস লাগা লাগবো, সমস্যা বেড়ে যাবো, কেলে ঠিক মেস লাগাইবি। প্যাস লাগাবো, ইজ্জত দিব। তোর কাছে গেলি সব লাতি খাওয়ার লাগে উল্টা পাল্টা। হ্যাঁ যদি কেউ মেকিং করে দিল, আমি করে এই আঙ্গো বাইকনা বাস্তি আছে, সাবধান হলাম। না সেটা না, আমি কি এত আমারে জানাই হইলো 2টার বেশি না, সর্বোচ্চ একটা, সপ্তাহে একটা নিলেই তো হ্যাঁ, যদি সপ্তাহে একটা আপনার পাশে, সপ্তাহে কথা আমি কোন সপ্তাহে এই সপ্তাহে আপনি আইবেন কে লিগা? ওই যে সিস্টেম করে হ্যাঁ আগে আমায় ওই কালীর নাম কি আপনার বাসার লগে যে? ওর নাম হচ্ছে আমি কালি করে ডাকি, ওর নাম হচ্ছে কি জানি, আমি দুষ্টাম করে এই কালি দিকে এই কি মাগি এদিকে এদিকে দুষ্টাম করে আমাদের সাথে গেলে পড়ায় এই চিনা মাগি কেমন করে ডাকে রে, পুরান ডাকে। আচ্ছা যাই হোক, ওর নাম কি? ওরে আমার নাম হচ্ছে গিয়া নামটা কি জানি, তানিয়া না জানি কি একটা, সেটাই হোক। কি তারা দাঁড়া তারা ইন্টিমেট করে দিবেন, মিম 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 ইন্টিমেট করে দিবেন, এটা আপনার দায়িত্ব। এই যে আপনার হ্যান্তে যাওয়ার পরে এরা দায়িত্ব ইন্টিমেট করে দিবেন, পরে কে আহে না দেখুন, আমি এটি ভালো পারি, কিন্তু ইতিরে লাগবো বোন, আপনি যে জায়গায় আইছেন তোর বউ এর বউ এই কেমন
সম্পর্ক করতে হবে। হ্যাঁ আপনি ইন্টিমেট করে দেন ঝগড়া আমাকে। যেটা আপনারা থাকে লেগে এমন চিন্তা করে মানুষ আবার আত্মীয় স্বজন না ফালাইতে কি পারবি ভবিষ্যতে আবার মিলেও না কোনো সময়। মিলে লেগে ইন্টিমেট হওয়ার লাগে আমার টাকাটি অত লোমো চুপ পেয়ে আমি একজনের কাছে দেখছি ওই মতো ভিডিও ফারুক নামে নানগঞ্জের এক লোকের লোকে করছে। এই যে আমরা যারা রেডি কি তোর কাছে আছে? লেট মি ফিনিশ। ওটা আপনার দেওয়ার বিষয় না, ঠিক আছে? এটা ওর দেওয়ার বিষয়, এটা আপনার দেওয়ার বিষয় না। আমরা যারা মানুষ ওই যে কসাই ফয়সাল, হ্যাঁ ওই দিছে এরা নিজ তরফের থেকে। এই যে ভাই আপনি শালীন এরা ফারুকের লগে চান্দি ছিল ফারুক, আমি তো নানগঞ্জ ছিলাম না। পাইলো করতে হবে ওই বেটা ভিডিও করে রাখতে রেডি। ওই বেটায় বাপি চত্বর ওর 3টা বাড়ি, মানে ওর বাপের বাড়ি প্রত্যেক সম্পত্তি পাইছে মালার আগে তো চাষা ওরে, মানে আমি ঘরের সবার ছোট না, তাই আমি বড় হইতে হইতে তো অনেক মানুষ বড় হয়ে গেছে না বাইক না বাইকনি, হ্যাঁ ওরকমই মালার আগে তো চাষা, বুঝছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ আপনি মাস্কটা খুললে স্বাভাবিকভাবে বন, নিজের ঘর মনে করে। আর তো মাস্ক কেমন লাগে গন্ধ কইতেছে আপনার কাছে। শেষ করে ঝামেলা শেষ করে আজকে করে ভালো হোক লোক এটা কোন জায়গায় সাবান দি কোন জায়গায়? আমি তো চিনি না, সাহাপরের দিবে আমি তো বই খাতা নাম পাইছি, কথাটা বুঝছি না। এখন এই ফারুক দেশে গেছে নাকি? না এই জায়গায় টেকনাফিরিতে এই থানার যার নাম কই গেছে যাত্রাবাড়ি গেছে থানার উঠি। কোন সময় না কোন সময় এটা দিছে কেডায়? কোনটা? এডি দিছে কেডায়? হ্যাঁ এডি আনছিস কাটতে এটি ওই দিছে দিয়া তোর কই দিয়েই গেছে গা। কোনটা? না এডি এডি ওই যে বললাম না আপা চম্পারা গিয়ে ব্যবসা করে দিয়েছে, আপার পোলাই দিছে ওই যে করবে এই যে এই জায়গায়। বাইরে কেমন ব্যবসা করে আপনি বোঝেন নাই, টেম্পোরারি যত কাজ আছে যেমন এটা তো টাকা দিয়া যে বাইরের কোন কাজটা কই চলতেছে ওই জানে না, ওই তো সবাই বন্ধন করে দেয়, ওরা দিয়েই দেওয়া হয়। ওরা এত দিবি, ওরা এত দিবি, ওরা 20,000 দিবি, ওরা 25,000 দিবি, ওরা 30,000, মানে ওরা এইটাই হের কাছে আছে। এইটাই বাইরের মানুষ, মানে এই যে গাজর এইটাই মানে হাইলে এইটাই আইব, বুঝছেন বিষয়টা? ওই তো জানে কোন মালটা কার কাছে 7-8টা কোয়ালিটির ভিতরে। তো ওই এটা ওই যে আপার পোলার টানছে এই যে নাম্বার, নাম্বার আমার ওই মোবাইল না আছে নাম্বার দেখি দিন না, আমি দেখাই আর কি। এই যে আপনার নাম্বার দেখি দিন আপার নাম্বার ফুটে গেছে, ফোন দিয়েছিলাম কথা হয়েছে আমার লোকে, বুঝছেন? তো বলতেছে ললিতে আচ্ছা গেল এটা হ্যাগো একটা হিসাব না, ওই যে হ্যাগো দিতে হ্যাগো 5টা খাম লইতে গেলে বা 6টা খাম লইতে গেলে অন্তত পক্ষে একটা খুচরা রেটটা তো দিবেন 200 টাকা করে। এই জায়গায় এটাই চলে 180 টাকা 150 টাকা এইখানেও খুচরা খুচরা। খুচরো এলো হ্যাঁ 1 পিস 2 পিস এটা গেল এলেন খাইতে মন ছিল আছে দিব সর্বনিম্ন 150। বাইরের মানুষ সব এখন অরেঞ্জ যার কাছে আছে অরেঞ্জ কেউ নিতে চায় না আপা, আল্লাহর কসম। ওই যে অরেঞ্জ নিয়ে আমি গোয়া মারা গেছি, এর লিগে আমি আপনার কইতেছি যে আমার ভাগ্নির স্বর্ণবন্ধক দেওয়া টাকা মাল নিয়ে 500 মাল নিয়ে গোয়া মারা খায় না, ভালো মাল দিল যদি হাওয়া লাগিয়ে গেল বই পরে ওই যে আপনার সিআইডি শুনেন, আপনার সিআইডি অফিসার নয়ন ভাইয়ের বন্ধু হ্যাঁ কইব যে বই নেড়া টাকা কমলন, আমার এই বললাম পায়ে ধরা বাকি রাখছে গেলি যে ভাই গাজরটা নাও। নিলাম তো এখন আমার ওই যে ওইবার যে 1,500 লিয়ে গেলাম, আপনার 1,500 লিয়ে গেছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। গাজরটা নাও, ঠিক আছে? আমি কুষ্টিয়ার এক পার্টি এই যে এটা আমার নিতে গেছে, হ্যাঁ না ঢাকায় চলতো, আমি ওই জায়গায় গোয়া মারা গেছি যে ঢাকাই চলে ঢাকায় নিছি, নেওয়ার পরে এটা খায় নাই বই অরেঞ্জ আর মালটা ছিল নতুন, আল্লাহর কসম অরেঞ্জ আর গাজরে চলে কিন্তু গাজরটা একটু বেশি বেশি চলে, হ্যাঁ চলে এটাও চলে। এটাও চলে। এই যে এখন এই যে আপনি যেমন কইতেছেন না, আমি আর কি আমার অভিজ্ঞতার কথা বলি, কার কোনটা লাগে এটা বুঝা হয়ে পরে এজ ইউ রুইস আপনার খুশি, এই বিষয়ে আমার কিছু বলার নাই। আপনি 2 কোয়ালিটি নেন, নিলাম কি দেখ একজন একজন ওইটা পছন্দ হলো হ্যাঁ পরে চাইলো তো এর লাগে দুইটাই নিলাম
আর যেটা ছিল পরবর্তীতে হেঁটে বেশি নেবে প্রথম অবস্থা তো নিয়ে দেখতে হবে আপনার খুশি আপনার এই শোনেন আপনারে আমি আপনার শোনেন আমার কথা শুনেন আপনি আমার একটা কথা কইছেন না যে জুয়েল আমার একটা লাইন করে দে কয়দিন আগে কইছেন এখন কয়দিন পরে হেনে আছেন আমি আপনার বলে দিলাম আপনি করেন কিন্তু কেয়ারফুল যদি কোনো সময় আমার ছাড়াও এক্সাম্পল করেন এদিক ওদিক হ্যাঁ আমি জানি নাই বা আমার লগে যোগাযোগ করতে আমার লগে যোগাযোগ করতে পারেন নাই আমি তো কইয়ে দিলাম যোগাযোগ করতে পারেন নাই গোয়া মারা খাইলেও তখন গোয়া মারা খাইলে ছোটো ভাইয়ের কথা কইবেন না আপনারটা আপনি লইবেন আর আমার চোখের সামনে গোয়া মারা খাইলে কোর্টে যদি 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেওয়া লাগে যে এটা আমার আপনারা খালাস করে দেওয়া লাগে আমি দেবো ভাই দিলে গেলে আমার জমিনটা করে আর যে খরচটা দিয়ে আমি দেখা করি আমার দ্বারা ক্ষতি হলে আমি অবশ্যই আপনি আমার এই যেমন চাইছেন আর পাইছেন না আমি আপনার পাহাই দিলে আমার দ্বারা ক্ষতি হলে আমি এটা দায়বদ্ধ না কারণ আমার বিবেকে তো বাদ এটাই আমি আপনার এই যে গান বলি আপনার এই যে বলে দিতেছে আমি কটা কথা আপনার কেছেন না বোন টেহা কামাবেন আপনার বড় ভয় আমি টেহা কামানোর ব্যবস্থা করে দিচ্ছি সহ্য লোক আমি সেট করে দেবো কোথাও যাবেন না আপনার নন ভাই আসে আইব যাইব আপনার স্বামী তো সে বৈধ আল্লাহ প্রদত্ত সিস্টেমে মুরগির আইন অনুযায়ী আপনার রেজিস্ট্রি করে বিয়ে করবেন স্বামী আউক যাও সমস্যা নেই আপনার যে বাসা নেবেন পরপুরুষ আপনার ঘরে ঢুকতে দিবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ব্যবসা করেন সমস্যা নেই ছোটোবেলা দেওয়া করে খেলা তুমি এখন তো জুয়েল আমার কাজকর্ম করতেছে ওরা হেফাজত রাখবো আমি নামানোর ব্যবস্থা করে দিতেছি সেটাই গাছ বাঁচলে ফল খাওয়া যাবে তুই ঠিক থাকলে তুই ভালো ওই যে থাকলে আমি আপনার বই আপনার লগে যদি থাকে হ্যাঁ ওটা যদি আপনার ধরেন বুকে আছে বুকের তো বাড়ি করছে কোর্টে খাড়াইয়া ছিললে লোক মানে ভদ্রভাবে লোক যে বিপি আদালত আমার একটা কথা আছে আমি পারি ভালো কোর্টে গেলেও আপনার ফিনিশ নগদ ছেড়ে দেবে খেললে জানেন আমি যদি একবার 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিই ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করে স্বাক্ষর করি তাইলে গো আমার সারা এটা ওপেন কোর্ট হোক আর ওই সাইডের খাস কেন্দ্র হোক আমি আমাদের দিতেছি আমি কমো এটা আমার টাকা ছেলে সমস্যা এলে মনে যে কোনো জায়গায় কিন্তু এইসব সাইডের সমস্যা এলে একটা বেশি একটা বিদিক রাখো এলে এইসব সাইডের ফ্রেশ দেওয়া লাগবে আমি বলে আমার কি হবো এটা আপনি দেখছেন আমি আপনার কাজ করলে আপনার পরিবার দেবেন না যেমন এই যে নুরালাম বাড়ি ঢাকায় গিয়ে বিপদে পড়ছে হ্যাঁ এলাকা ওই তো একটা সুবিধা হইতো এক দেশে তারেক দেশে গিয়ে বিপদে পড়লে একটা কষ্ট বেশি না ওই যে ওরা পড়ছে ওরা যান দেখার লোক নাই আসা যাওয়া আপনার সমস্যা নেই আর হেললে করলাম ঢাকায় কোনো সমস্যা হলে তা না আমি বুক ফুলে ট্যাগেল দিতে পারবো কিন্তু এইসব জায়গা পড়লে আমি তো দেখছো না আমার বই তোমার বই এই যে আপায় কথা কইছিল সারা রাত হ্যাঁ ভালো আছে ওই পাগল মতো কত কিছু কয় না ও দূরে বসে ছিল আমি দূরে অনেক দূরে ছিলাম থাকলে কি এর লেগে মাঝে মাঝে শেষাও দিই পরশু দিন শেষা দিছি না ভালো আছে পাউটিতে দিতে লয়ে যাইছে এটা কর বড় বোন যে কথা বড় বাবু যে কথা মারিস না এই কথা এই যে আমার বড় বোন এটাই শোন তুই আমি কই খারাপ না আইছে এই না আমার কথা আর কোনোদিন আইব না এনে আচ্ছা আমু না কিন্তু হেল লাগা দেখা হইব তুমি যাইবা আমি যাব হ্যাঁ যাবো মানে বেড়াতে যাবো আমার এই যে এমডি নূর হ্যাঁ যদি একটা তিল পরিমাণ ক্ষতি এটা দায় দায়িত্ব আমার এরিয়া আমি নারায়ণগঞ্জের আমার তুই ফোন দিয়ে লয়ে যাবি যাও না আমার কইবার সাথে আমি ছইলে যাবো মানে তারাই তো আর কোনো জায়গায় না তুই আমার ফোন দিয়ে যাবি ওই যে কিরা কসম কাটাইব যে বাইরা জুয়েলে না বাইক কয়ে দিছে তো ভাই তো ভাইয়ের লগে তো আর কোনো কিছু জোর হয় না বলছি আসো যদি কয় যে আমি বড় বই নাইতে গেছি যাবি যাওয়ার সময় আমার ফোন দিলে ফোন দিবি পাইব না খুঁজা তুই তো গাইব থাকবি তখনই তো দেখা দেবো কখন তো তোর একটা কথা কই আপনার লগে যোগাযোগ না হইলো নোয়ালামের লগে হইব আমার কারেন্ট কানেক্টিভিটি আছে চুপ সাইলেন্ট ব্যক্তিগত পাই না ও আমার পায় মালার নাম কারেন্ট ভয়েস কলের না ওই কি কইতেছে আমি জানি জানে
ওই যে কথা কইছিলাম ওই যে ও এত জানি সামনাসামনি ফেস করে দিই তাহলে আর কোনো দিন কইব না নাকি আঙ্গো মালায় আছে না আমার বউর বিষয়ে বউর কাছে আপার বিষয়ে কোনো দিন কথাটা যাইব না, এটা তো আমি বাইরেও কয়ে দিছিলাম না, আয়াও বাইরে কইছি না। সমস্যা কি? সমস্যা আমি আপনার লইছি এই সমস্যা আমি লই আমাকে এটা বাজি এটা উল্টাপাল্টা কইব না, উল্টাপাল্টা কইব না, ওই সালাম দিয়ে সুন্দর করে কথা কইবার লাগে না, মানে তো আমার নিয়ে কি হ্যাঁ উল্টাপাল্টা চুপ থাকেন। তুমি কোনো সময় শেয়ার করবা না এটা আপার লগে যে আমি তোমার সম্পর্ক করাই দিলাম, মানে আপারে যে তুমি চিনো, এক কথায় শেষ, আপারে যে তুমি চিনো, আপা তোমার চিনে এই বিষয়টা কার বলবো না? না চুপ সাইলেন্ট, অন্য কিছু কেন না আর ঠিক আছে। না দরকার আছে আমার। হয় রে, তোমার লোক তো কথা কয় ফোন দিয়ে, কথা কয় না, হ্যাঁ। আমি তো জানি, আমার তো অনুমতি, এই অনুমতি তো আমার দেওয়া আছে আমি যে এই তুই কথাটা- নুরুল আলমের লগে কথা কবি, নুরুল আলমের লগে কথা কবি কন্টিনিউ। এইটাই আমগো সব নাম্বার কয়ে দিলাম সালাবা, আমগো সব নাম্বার যদি বন্ধ থাকে না নুরুল আলমের লগে কন্ট্যাক্ট করবেন, কইরা কইবেন এই শোন, এর সাথে বুঝলাম তোর একসাথে যোগাযোগ করতে কোনো সমস্যা আছে না আমার কম না, ক্লিয়ার না, কাট, না, কারণ না, কি না। আমি দেখছি গোড়ারাঙ্গা গাছাম, তুই জানাস না, তুই মনে না করছিস আমার দরকার রাখবেন নেই। আপনার লগে এখন তোর মানে তোর ছাড়া যদি সময় আমি যোগাযোগ করি তখন সমস্যা কেলে আছে? গা সময়তে যোগাযোগ করবেন কি, আমার লিয়া করবেন, না পাইলে এমনি করবেন, আমার আপনার টাকা পয়সা আমি এই দিতে যে এই ফার্স্ট এই লাস্ট এখানে এই ব্যবসায় হ্যাঁ। আমি অনলাইন করি। আচ্ছা ঠিক আছে, আপনি কথা করেন, এই লোন নাম্বার ধরা বান্ধে দিয়ে আমার লগিয়া করবে, আমি এইসব পছন্দ না। আমার প্রয়োজন না 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 পড়তেই তাহলে পারে। এই যে নাম্বার লও, দেই মোবাইল দাও। আমার প্রয়োজন পড়তেই পারে যে বাইরে- সরি 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 তুই নাই, সরি তোর আমি- দুষ্টামি করছি আমি, তোর আমি খুঁজে পাই না, এটা হলো বড় কথা। তোর কিন্তু কয় ঠিক হেই! আছে, খুঁজে পাই না কিন্তু দুষ্টামি করছি, এত কথা কম লাগে না কিন্তু, এই কি এর ভিতরে কি দেওয়া হতো আলা, এটাই। এত টাকা পয়সা ভাঙ্গে 10,000 টাকা রাস্তায় শেষ। মন ভালো রেখা চলবি। চুপ সাইলেন্ট চুপ, আমার এনে বিন্দু পরিমাণই নেই, 01671 না আমি দিতেছি, আমি সেভি করে দিতেছি। এই কি আপা আপনি, আমি বুঝলাম না, ছি। তোর মন ছোট করে কথা কবি না আমার লগে। আচ্ছা, ঠিক আছে, মনকে sorry. আকাশের মতো বড় রাখবি, কোন জায়গায় ঠেকবি না। দেখছ কি কয় সরম দেয় 0167 01671 461 4 পর্যন্ত দিছি 61 আবার 615। 61 এটা আমার ইন্টারন্যাশনাল নাম্বার, এটা 20 বছরের এটা- নাম্বার। এটা আমার টাকা আছে মোবাইলে, আছে দেখ দে ওই যে ঢুকা ফোন দে। 80 টাকা দিন এটা নাম্বার লন সেভ করেন, এমডি নুরুল আলম, এটা হোয়াটসঅ্যাপ আছে, এই তো তুই কত ভালো শেষ। শেষ। এই কি মন করে 10,000 টাকা ভাঙ্গে রাস্তায় আয়া পড়ছে, আমার মতো কি, চেষ্টার কেমন কথা, চিনস? আমার মতো আসুন। চেষ্টার কথা হ্যারে বলে আমি এই দেখ, কন্টিনিউ ব্যবসা করি, আমার আমার দিকে কবিও না, তাকা, আমার দিকে তাকা। আমার কবিও না তুই। শুধু 10 না, যে 50 যদি আমার জায়গা না, আমার যদি মনে করে যেন সায় লাগবে না, আমি 50,000 থু হালা জামুগা। আমি হেই টাইপের মানুষ, আচ্ছা ঠিক আছে, এই যে আমার মন মতো না হইলে ক আপ- নাম্বার ক খুলে লাইব না ফোন দে, ফোন দে দি, ফোন দে, ফোন দে, ফোন মার একটা হারাম লাইব নাম্বার। হারাম হারাম। তুই ফোন দিলে আমি সেভ করে লাই। সালেহা দে, আমার ডাইরেক্ট নাম দিস না, হ্যাঁ। একেবারে কচ্ছপ নাম, এক যে হুন বাইছি নে, মানে ভালো নাম দিলাম আর কি, সালা আক্তার, শালু আমার নাম, ঠিক আছে? শালু গেলে আর কি পোলা কোনো চিনে আমার। এই বেটা লেখা দিছি মিসেস সালেহা আপা, বুঝছস? হ্যাঁ ওকে ওকে আর ইয়েতে আই পড়বো, আমার ওই যে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিলে আমার নাম সহ আয়া পড়বো। আপা ফোন দিমু আবার, দে ফোন দে, কি সিমে দিলি গেল নাকি? গেল নাকি আইবো, এই যে দোনোটা নেট ও ওই যে ফ্লাইট মোড মারা আসলো, ঠিক আছে। খুলছি ফ্লাইট মোড আমি। গেছে লাস্টে কি 280? হুম ওকে, এটা হচ্ছে আমার অনেক পুরানো নাম্বার, এটা আমার সারা জীবন, আমার নাম্বারই জীবনে একটা, আর একটা চালাই ব্যবসায়িক বিষয়ে যে কোনো কথা কইব, একটাই ছিল হ্যাঁ এই যে নাম্বার দিয়ে আমার দিলাম, একটাই। আমার কন্টাক্ট করবেন না, বললাম। আরেকটা আছে, ওইটা আমার আমি চাই না, বিকাশে এই ব্যবহার শুনো, করি, বিকাশ আমি চাই না নাম্বার, ব্যবসা দিও না আমি, সমস্যা বিষয় নেই। ছাড়া অন্য যে কোনো বিষয়ে কথা কইব, কথা কই সমস্যা নেই, ব্যবসায়িক বিষয়ে কোনো কিছু কইলে আমার জানাইবা। আচ্ছা। হ্যাঁ আমার হাতে লাভ খাইতে হইব না, আমি জানি না রাখলাম, হাতে মানুষে লাভ খাও ধর
এই যে সেভ করে লাভ দিছি খাবি, মিসেস তাহলে মিসেস সালেহা আপা। লাভ খাবি তাহলে কি লাভের চিন্তা আমার আমার না লাভের ওই যে চিন্তা পাখির আছে? মতো কইলাম না তো, পাখি তো শোন আমি অত বোকা না, তুই যে আমার কালকে নলেজ দিছস না, আমার ঢুকছে না, অত আমি হেভাবেই চলবো, অসুবিধা নাই। হ্যাঁ এরা তো ঘনিষ্ঠ লোক। আচ্ছা শোন, হ্যাঁ কইতাছে এই শোন, এই টাকা আমার দিকে সমস্ত টাকা। কষ্ট হ্যাঁ, হ্যাঁ ইনভেস্টার, হ্যাঁ সব কিছু, আচ্ছা। হ্যাঁ লোক জনবল খাটা, এটা আইন না ওর হাতে পৌঁছে দিব, লাভ হতে করবে। নুরানম ভাই শুনে নাই আমার দিকে টাকা, তুই যে বারবার আমার কয়টা 3বার 4বার কুয়া লাইছিস এই পর্যন্ত, যে আমার যা অন্য কেউ চাইতাম না, এই না সে না, তুই যখন বিপদে পড়ছিল আমার কয়টা কন্ট্যাক্ট করছিলি, এক টাকাও না। হ্যাঁ আমি আপনার ছোট ভাই, আপনি আমার দিবেন তুই কি? কি আমার 10 টাকা দিছস না, এটা কই না, আমি আপনার কি ছোট আমার ভাই, 10 টাকা একটু আগে নিছি? কি পরিচয় দিছে যখন আমি ছোট ভাইছি, চালের রাইতে দোকানে দুইটা, বইলে, নুরানম ভাই, রাইতে দাদুর দুইটা দোকানে বাজে- বইলে উঠাইতে পারতাম দুইটা না। বাজে বাইরে নিজের সিএনজি টাকা দিয়া গেছি ওর এখানে, কদিয়া না? করতে পারিস। হ্যাঁ ছোটবেলা পাইছি আম করে। আবার একদিন না 3 দিন হয় আসিল গাড়োতে, 3 দিনে আওয়াজ যাওয়া আর বউর সাথে গেছি, যেখানে আমার ভাই যে অন্য কিছু বাংলাদেশের করেন না। শেষ-